ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ ফা ইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়াকুল্লা বেদাতিন দালালা ওয়াকুল্লা দালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, সেই বইটার যে যতটুকু পড়ছি তারপর থেকে পড়বো। আমার যতদূর মনে পড়ে মানে টাইম সংক্রান্ত কথাটা আমরা শেষ করছি। কেউ যদি একটু মনে করে দিতে পারতেন ভালো হতো। টাইম সংক্রান্ত মানে দ্য কোরআন ওয়াজ রিভিলড ডিউরিং দ্য বেস্ট অফ টাইমস, বেস্ট সময়ে নাজিল হয়েছে এবং লাইলাতুল কদরের রাতটা এটা যে হাজার মাসের চেয়েও শ্রেয়, সেই কথাগুলো বোধহয় আমরা ডিসকাস করছি, তাই না? এবং ওই প্রসঙ্গে এই বইটার কথা আসছিল যে ওই দিন তারা যে জিনিসগুলোকে গড মানত, লাত মানাতুজ্জা, তারা মানে সবচেয়ে কাছাকাছি একটা জায়গায় আসছিল, হ্যাঁ একই লাইনে ছিল। এবং সেটাকে মানে ওনার নাম হচ্ছে ইমাদউদ্দিন আহমেদ, পিএইচডি করছেন হলো এইসব ব্যাপারে, অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোনমি এরকমের হিসাব কিতাবের ব্যাপারে। তো উনি এখানে নানা রকমের আর কি, বইটার নাম হচ্ছে সায়েন্স ইন দ্য হেভেন্স। কোরআনে অনেক আয়াত পাওয়া যায় না, সেগুলো নিয়ে উনি আলাপ করছেন, তার ভিতরে এটা করছেন আর কি। তো নাইট অফ দ্য পাওয়ার মানে যেগুলোকে তারা গড মনে করে সেগুলোকে আল্লাহ একই জায়গায় নিয়ে আসছিলেন বা একই অ্যাক্সিসে নিয়ে আসছিলেন, এটা একটা আর কি। বাট এইগুলোর পিছনে বেশি সময় নষ্ট করা উচিত না, জাস্ট একটা ইজি রিডিং হিসাবে পড়তে পারেন কেউ যদি চান, কালেক্টও করতে পারেন। এটা আমি কোথা থেকে কিনছি আমার মনে নাই, এটা তো মেরিল্যান্ডের থেকে, মেরিল্যান্ড মানে আমেরিকান বই। আমি কোথা থেকে কিনছি আমার এখন, আমি কিনছি সিঙ্গাপুর থেকে। তো সিঙ্গাপুর থেকে মানে আপনি হয়তো এই যে সিঙ্গাপুরে একটা বইয়ের দোকান খুঁজছে, তো এখানে পিবিএস দেখছেন আপনারা, পিবিএসে হয়তো পাই যেতে পারেন, খুব সম্ভব পিবিএস থেকে কেনা এটা, কারণ তখন আমি অন্য দোকানগুলো চিনতাম না। আচ্ছা আসেন আমরা এসে যাই, তাহলে পরের চ্যাপ্টারটা যাই, ওটা তাহলে বাদ দিলাম, টাইমটা বাদ দিলাম, টাইম ধরে নিচ্ছি যে আমরা আলোচনা করছি। The Quran was revealed in the best and most comprehensive of languages. দুইটা কথা বললেন, বেস্ট বললেন। আমরা যে বইটা পড়তেছি আছে একটু কিছু নতুন মুখ আছেন, এটার নাম হচ্ছে দ্য ম্যাগনিফিসেন্স অফ দ্য কোরআন। ম্যাগনিফিসেন্স মানে বিরাটত্ব, চমৎকার, চমৎকারিত্ব বা এরকম অনেক অনেক মিনিং আমরা আলাপ করছি। সেটা যিনি লিখছেন তার নাম হচ্ছে মাহমুদ বিন আহমদ বিন সালেহ আদ-দাওসেরি। এই বইটা হচ্ছে আপনার দারুস সালামের বই, এবং এটা ওনার মাস্টার্সের থিসিস ছিল। ইয়েমেনের ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন উনি, আর এখন উনি সৌদি আরবের দাওয়া বা এই রিলিজিয়াস মিনিস্ট্রি যেটা, সেটাতে চাকরি করেন, সেটার মানুষ সেটাতে চাকরি করেন এবং দামামে থাকেন উনি। এ দাওয়া ওয়ার্কার ইন দ্য মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এন্ডাওমেন্টস, প্রোপাগেশন অফ ইসলাম অ্যান্ড গাইডেন্স, দ্য কিংডম অফ সৌদি আরবিয়া, এই আর কি দামামে থাকেন। এটা তার অ্যাড্রেস আছে এটা। আর এই বইটা আপনার এখন তো 15 বছর আগে লেখা হয়েছিল, অর্থাৎ 1426 হিজরিতে লেখা হয়েছিল। এইটুকু জানার আছে, বাকিটুকু আমরা অ্যাজ উই গো দেখব। তো এই চ্যাপ্টারটা যেটা আমরা এখন শুরু করছি, চ্যাপ্টার বলতে বড় করে যদি চ্যাপ্টার বলি বা টপিক বলি, টপিক 2, ওয়ালাইকুম আসসালাম, টপিক 2 আপনার ম্যানিফেস্টেশন অফ দ্য কোরআনস ম্যাগনিফিসেন্স, এই টপিকটা ছিল। তার ভিতরে উনি কতগুলো ভাগ করছেন। একটা ছিল যে বেস্ট টাইমে নাজিল হয়েছে কোরআন, সেকেন্ডটা হচ্ছে যে বেস্ট ল্যাঙ্গুয়েজে নাজিল হয়েছে। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব বা পরে আর একটু যাব। তো বেস্ট বললেন এবং কম্প্রিহেন্সিভ বললেন, দুইটা কথা বললেন। বেস্ট কেন বলতেছেন বা কম্প্রিহেন্সিভ কেন বলতেছেন, আসলে এটা খুব একটা কি বলবো মানে প্যারাডক্স, যে একটা ল্যাঙ্গুয়েজকে আপনি অ্যালোকোয়েন্ট বলতেছেন, কম্প্রিহেন্সিভ বলতেছেন, অ্যাট দ্য সেম টাইম ইজি বলতেছেন। এটা সাধারণত হয় না, এটা ইটসেলফ একটা এক্সেপশন আরবিকের বেলায়। আপনি যে মিনিমাম কিছু আরবিক জানেন, আপনি কোরআনের অর্থটা কিন্তু বুঝবেন এবং এনজয় করবেন। ইয়েট আপনি হয়তো এটাকে মানে তফসির করতে পারবেন না। এই যে আমাদের দেশে যে ওই যে মহফিলগুলো বলে যে তফসির মহফিল, কি এটা
কি একটা হাস্যকর কথা, তফসির মহফিল, মানে দুই ছাত্র অ্যারাবিক জানে না, তফসির মহফিল করতেছে। বলতে পারে যে তফসির পড়তেছি, তাইলেও একটা কথা, একটা ইবনে কাসির বা একটা কোনো একটা তফসির নিয়ে পড়তে পারে। তারপরে যখন এটা শুরু হয় প্রোগ্রাম, তখন গালগপ্পের দিকে যায়, শুধু তফসির কোথায় রইলো আর মহফিল কোথায় গেল, বুঝছেন? ইচ্ছা মতো চাপা মারতেছে, গপ্প করে। এমনকি যারা পপুলার বা ভালো যাদেরকে আমরা বলি, মোটামুটি ভাবে যারা ভালো, তাদেরও আমি শুনতেছি গপ্প। একজন গপ্প মারতেছে সুদাস কত টাকা বেতন পায়, বুঝছেন? দুনিয়াতে মানে আন্দাজে, মানে দুনিয়ার সবচেয়ে বড়, মানে বিল গেটসের চেয়েও বেশি আর কি তার এরকম একটা ভাব। গপ্প মারতেছে সুদাসের বেতন কত টাকা, কোনো আইডিয়াই নেই তার কি নিয়ে কথা বলতেছে সে। তো এইগুলো আসলে এইগুলো নষ্ট করে দেয়। যাই হোক, তো এখানে বলতেছেন যে অ্যারাবিক, এখানে বলতেছেন যে আল্লাহ chose to reveal the last of his books in the Arabic language. This choice can be traced back to the superiority of the Arabic language and to certain of its wonderful qualities. Qualities মানে Arabic language qualities that, though they may be found in some degree in other languages, are complete and whole only in Arabic language. এমন কিছু বৈশিষ্ট্যের জন্য আল্লাহ এটাকে চুজ করছেন বা আল্লাহ করছেন যে যে কোয়ালিটিগুলো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে পাওয়া যাইতে পারে, কিন্তু হোল এবং কমপ্লিট মানে আরবিকে যেভাবে পাওয়া যায় অন্য ল্যাঙ্গুয়েজ সেভাবে পাওয়া যায় না। এটা বলে উনি শুরু করলেন। যে এরপরে বলতেছেন একটা পুরা ভলিউম বই লেখা যাবে শুধু এই কোয়ালিটিগুলো নিয়ে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, যেটা তিনি যাচ্ছেন না। তারপরে বলতেছেন এলোকোয়েন্স, যেটা এলোকোয়েন্স বলি আমরা কাকে, বাগ্মি বলি না আমরা, বাগ্মি বলি, বা সুন্দর করে কথা বলা, সোজা কথা। এলোকোয়েন্স টু কোরআনের ব্যাপারে যখন বলবো, হাদিসের মানে বা কোরআন, সরি, আল্লাহর কথা বা কোরআনের ব্যাপারে যখন বলবো, তখন আমরা এটাকে পজিটিভ সেন্সেই বলবো সবসময়। মানুষের বেলায় পজিটিভ যদি সেটা আল্লাহর পথে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন কি, এলোকোয়েন্সকে সিহির বলছেন, জাদু বলছেন। সিহির কথাটা কিন্তু কখনো পজিটিভ সেন্সে ইউজ করা হয় না। ইসলামী লিটারেচারে সিহির মানে কিন্তু নেগেটিভ সেন্স। এটা কেন বললেন? যে মানুষ আপনাকে সুন্দর করে কথা বইলা অনেক আউলফল জিনিস খাওয়াই দিতে পারে বা আপনার কাছে গ্রহণযোগ্য করে দিতে পারে, যেটা দেখা যায় আমাদের সারা দুনিয়ার লিডারগুলোর পিছনে মানুষ মরে যেতেছে না। এই যে নওয়াজ শরীফের দেখে আমি কত কত তার জন্য মানুষ মিছিল করতেছে, করতেছে, মানে করাপশনের একটা লিমিট আপনারাও জানেন নিশ্চয়ই, পানামা পেপারসে তার নাম আসছে বা অন্য জায়গায়, তার জন্য মানুষ শহীদ হয়ে যাইতেছে। কেন? হয়তো খুব সুন্দর, আমি শুনি তার বক্তৃতা করে, হয়তো তার মানুষের কাছে মনে হয়েছে তার কথাগুলো খুব সুন্দর বা সুন্দর করে বোঝাইছে কিছু। তো সুন্দর করে কথা বলাটা একটা, কিন্তু কোরআনের ব্যাপারে যখন আসছে তখন এটা একটা এন্টায়ারলি ডিফারেন্ট জিনিস। আল্লাহর সাথে আর কারো স্পিচের কোনো তুলনা নেই, সেটা আছে। তো আরবদের কাছে এলোকোয়েন্সটা ছিল, বা আরবদের জীবনে সুন্দর করে কথা বলতে পারা বা সুন্দর করে কথা লেখা বা কবিতা বা ইত্যাদি ছিল। আজকালকার দুনিয়ার মডার্ন ওয়ার্ল্ডের লাইফে, আমাদের লাইফের জন্য যেমন টেকনোলজিক্যাল এবং সায়েন্টিফিক নলেজ যেমন জরুরি, এটা ছাড়া কিছু নাই। আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি আজকে কাজ করেন, এনজয় করেন, জাস্ট ইলেকট্রিসিটি থাকুক না, একদিন আপনি দেখবেন আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেছেন, তাই না? আপনার যত কাজ করেন, যা করেন, এই বিল্ডিং এর 6টা তালায় যে পানি সাপ্লাই হয়, একদিন ইলেকট্রিসিটি নাই, দেখবেন ওখানে টান পড়ে গেছে। সিডোরের সবাই টের পাইছেন না কিছুটা, বা বড় একটা ডিজাস্টার যখন হয় টের পাওয়া যায়। তো বলতেছে যে মডার্ন লাইফের জন্য এগুলো যেমন, আরবদের লাইফের জন্য এলোকোয়েন্সটা তেমন ছিল, মানে এটা অবিচ্ছেদ্য অংশ ছিল, যেটা ছাড়া তারা চিন্তাই করতো না কিছু। এবং কবিতার হইতো, আপনার কবিতা বা লেখার কম্পিটিশন হইতো, সেগুলো কাবার যেটা প্রাইজ পাইতো বা যেটা ভালো হইতো সেটা কাবার ওয়ালে তারা ঝুলায় রাখতো। আচ্ছা, এরপরে বলতেছেন যে অ্যারাবিক খুব ফ্লেক্সিবল একটা ল্যাঙ্গুয়েজ। এই ফ্লেক্সিবল বলার কারণে আমি আমার নাতিকে একটা দিচ্ছিলাম, ওই যে ইব্রাহিম তো খুব ভালো অ্যারাবিক জানে, তো তাকে আমি একটা পড়াইতেছিলাম। তো একটা জায়গায় গিয়ে সে থেমে গেল, বলতেছে যে শব্দটা আমি জানি, কিন্তু এর সাথে একটা জের বা একটা জবর বা একটা চেঞ্জের জন্য এটা মিনিংটা টোটালি ডিফারেন্ট হয়ে যায়। আমি ওই জিনিসটা জানি না, যে এটার রুটটা আমি জানি। আমরা জানি একটু পড়ছেন যারা, আমরা কি বলি, একটা বলি মাদ্দা, একটা বলি মাজদার। মাদ্দা মানে যে জাস্ট অক্ষরগুলো, আর কিছু না। ধরেন উর্স, ওই যে উরুস বলে না আমাদের দেশে, উর্স মানে কি, আমি বলছিলাম বিয়ে না, এটা আইন রাসিন, এটা হচ্ছে মাদ্দা। মানে এই তিনটার থেকে বাইর হয়ে যে কত দিকে কত অর্থ হবে, এবং একেবারে ডাইভার্স অর্থ হবে। মানে জাস্ট একটা জায়গায় জবর, মানে কি বলে, ফাথার জায়গায় ধরেন কাসরা চলে আসছে, অর্থটা একদম টোটালি একটা ডিফারেন্ট লাইনে চলে গেল।
এবং আমরা বুঝি যে যে হাসান, তারপরে হাসান যে একটা শব্দ বলি না, হাসানা, হাসান, এখান থেকে মহসিন, হাসিনা, হুসেন, হাসান, ওই হাসান, হাসান, বুঝছেন না? মানে কত দিকে যে যায় একটা এসের থেকে, ইহসান, সব ওইখান থেকে আসতেছে, কিন্তু কিন্তু এক একটার একটার অর্থ আরেকটার অর্থ একদম ডিফারেন্ট। তারপরে ওই যে বলছিলাম যে ওই মানে এই যে ফ্লেক্সিবিলিটির কথা বলতেছেন, যে দাঁড়ানোর থেকে বসলে হলো জালিসা, আর শোয়ার থেকে বসলে হচ্ছে কোদ। মানে একই একই বসা, দুইটার মানেই বসা, কিন্তু দুইটার সেন্সটা, একটা স্টোরি আছে না পেছনে, অ্যারাবিক ইগুলার ওয়ার্ডগুলোর পিছনে দেখবেন একটা স্টোরি আছে। আমি বলছিলাম আপনাদের আগে যে তাগা, তাগা শব্দ থেকে তাগুত আসছে। তাগা মানে সে সীমা লঙ্ঘন করেছিল, কিন্তু এটার একটা স্টোরি আছে। কই থেকে গল্পটা আসছে? গল্পটা আসছে হলো যে নদীতে যখন ফ্ল্যাশ ফ্লাড আসে, আপনারা যারা পাহাড়ি নদীগুলো দেখছেন দেখবেন যে এই আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে পানি ছিল না, হঠাৎ পাহাড়ে বৃষ্টি এসে খুব সাঁই করে পানি আসলো এবং ওই 2 কুল ছাপায় পানিটা কুলটাকে অতিক্রম করলো বা সীমা লঙ্ঘন করলো। তার সীমা ছিল ওই তীরের ভিতরে থাকবে, কিন্তু আর সীমা রাখতে পারলো না, সীমা লঙ্ঘন করলো। এইটা হচ্ছে তাগার পিছনের স্টোরি, বুঝছেন তো? এখন এই সীমা লঙ্ঘন থেকে আসতে শেষ পর্যন্ত তাগুত, কোথায় পানি ক্রস করলো আর কোথায় তাগুত। এইরকম অনেক শব্দ পাবেন আপনি। ওকদাতুন, গাঁটছড়া বাঁধা, এখান থেকে আসছে আকিদা। একটা স্টোরি পাবেন, কাফারা, কাফারা মানে ঢেকে দেওয়া। কি ঢেকে দেওয়া? কৃষক যখন বীজ বপন করে সেই বীজকে মাটি হাত দিয়ে মানে মানে কি বলে মাটি উঠে দিয়ে দেয়, অবভিয়াসলি বীজ বপন করে তো মাটি দিয়ে দেয়, ঢেকে দিল, লুকাইলো। সেখান থেকে কি আপনি আল্লাহকে অস্বীকার করলেন, আল্লাহর যে সত্য এগুলো অস্বীকার করলেন, এগুলোকে লুকাইলেন, অ্যান্ড সো অন। কাফারা, কুফর, কাফির, সব এখান থেকে আসলো। অথচ অরিজিনাল শব্দটাকে একটা খুব খুব ইনোসেন্ট একটা শব্দ ছিল, ওই শব্দের সাথে এই নেই। এই জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা খুব এনজয়েবল। কিন্তু একটা জিনিস সাবধান হওয়া উচিত, আমরা যেন এটা ইন্টারপ্রেট করতে না যাই। আমরা বুঝলাম আরবি পড়ে, সেটাই ইন্টারপ্রেট, যেটা বললাম তফসির করা বা ইন্টারপ্রেট করা, আমার মনে হয় এটা এরকম বলছেন, এইরকম যেন আমরা না বলি। এটা খুবই গর্হিত একটা ব্যাপার। আমার এক দিনই ভাই, উনি মারা গেছেন, ডাক্তার, উনি আরবিক ল্যাঙ্গুয়েজের উপর বই লিখছেন, জানতেন, খুব ভালোই জানতেন। কিন্তু আমি খুবই শঙ্কিত হয়েছি একদিন, উনি আমাকে, আমি এবং আরেকজন ছিলাম, আরেক বড় ভাই, দুজনের সামনে বলতেছেন যে সূরা নূরের ওই যে লাইট ভার্স যেটাকে বলে, লাইট আপন লাইট, ওইটা পড়ে বলছে আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন। আমি বলে কি সুবহানাল্লাহ, মানে নজবিল্লাহ এবং সুবহানাল্লাহ দুইটা একসাথে, যে আল্লাহ এরকম বলছেন, আমার মনে হয় এটা কি বলতে পারে না, এটা বলা উচিত না। আচ্ছা, আসেন আগাই আমরা এখানে। তো বলতেছেন যে ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ, এরপরে বলতেছেন ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, বলতেছেন it is the norm in Arabic and not the exception that many words can be derived from a single root word, যেটা আমি বললাম। ওইটা তো গেল স্টোরি, যে প্রত্যেকটা, যেমন সাজারা বাইনাহুম একটা কথা আছে দেখছেন কোরআনে, সাজারা বাইনাহুম মানে তাদের ভিতরে যে ডিসপিউট। সাজারা মানে গাছ, গাছ যেমন আস্তে আস্তে বাড়ে, মানুষের ভিতর যে হেট্রেড, এটাকে যদি আপনি রাখতে দেন তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকে, বুঝছেন তো? মানে আপনি কিন্তু একটা একটা ঘটনা ঘটছে, ধরেন আপনার সাথে আমি আপনাকে এটা খারাপ করে কথা বলছি, তারপরের গুলা কিন্তু দুজনের ভিতরে গ্রো করতে থাকবে। মানে আপনি চিন্তা করবেন, দেখছো আমার দিকে কিভাবে তাকাইলো, আমি চিন্তা করবো একদিন বাসায় একটা খাওয়া দাওয়া হইলো, আমার কইলো না, অ্যান্ড সোন, বাড়তে থাকে। গাছ যেরকম ডালপালা গজাইতে থাকে, ডিসপিউটের এরকম ডালপালা গজাইতে থাকে। এই জন্য কোরআনে আল্লাহ কিন্তু এই তাদের ভিতরের ডিসপিউটের জন্য তোমার কাছে না আসে, এটা এইরকম একটা ইসে বলছেন, সাজারা বাইনা হোক, তাদের ভিতরে যে ডিসপিউটের জায়গায় গাছ শব্দটা ইউজ করছেন। তো এইটা এইগুলো এনজয় করতে হলে অনেক জানতে হবে না, অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, এবং মানে অনেক সময় ডেডিকেট করতে হবে, প্লাস ওইটার ভিতরে থাকতে হবে। তো কেউ কেউ তো পারে নিশ্চয়ই, অনেকে এনজয় করে, কিন্তু আমি বলতেছি আর কি যে মানে এনজয় করা একটা জিনিস, জাস্ট মোটামুটি বোঝা একটা জিনিস। মোটামুটি বোঝা সিয়ান পাবলিকেশনের ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা কিনে আপনি পড়লেন মোটামুটি বুঝে যাবেন। 80% ওয়ার্ডের একটা লিস্ট আছে, খুবই সহজ একটা জিনিস, ওইগুলো একটু যে দেখে ফেললে আপনি মোটামুটি বুঝবেন। বাট যখন এনজয় করবেন অথবা যখন নিজে একটা অথরিটি নিয়ে বলতে চাইবেন, তখন কিন্তু অনেক কিছু জানার আছে বা অনেক কিছু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবচেয়ে কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজ। আমি আর ভিতরে কথা আছে, ওগুলো পড়লাম না, আরো অনেক কথা আছে। সবচেয়ে কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজ, কম্প্রিহেন্সিভ কথাটা মানে কি অল ইনক্লুসিভ, সব কিছুকে ধারণ করা বা অনেক কিছুকে ধারণ করা, বা কমপ্লিট যেটাকে আমরা বলি। কম্প্রিহেন্সিভ কথাটা, এটার সাথে বোঝার একটা সম্পর্ক আছে। কম্প্রিহেনশন কথাটা কিন্তু বোঝা, সেটা একটা সম্পর্ক আছে। তো বলতেছেন নট অনলি দেয়ার আর অ্যাম্পল ওয়ার্ডস টু ডিসক্রাইব এনি গিভেন কনসেপ্ট,
but also there are often tens of words to describe a similar meaning. যে বলতেছেন যে একটা কনসেপ্টকে এই করার জন্য যে অনেক ওয়ার্ড, যেমন বলছিলাম 80টা ওয়ার্ড আছে সোর্ডের জন্য, তারপরে আসাদ বা এই যে কি সিংহ বাঘ, এটার মধ্যে 200টা ওয়ার্ড বা এরকম কিছু আছে, মানে 200টা ডিফারেন্ট ওয়ার্ড, আমি ভুলে গেছি নাম্বারটা, মানে এইরকমই ডাইভার্স আসলে। হ্যাঁ, এইরকমই কিন্তু মানে ঘোরার জন্য উনি বলতেছেন 700, এরকমই। মানে এই গল্পগুলো শুনছি উস্তাদদের কাছে, আর অত মনে নাই, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা তাই। কিন্তু আবার দেখবেন ইচ হ্যাজ গট স্লাইটলি ডিফারেন্ট। এই যে কৌদ আর জালিসন যেটা বললাম, কৌদুন জালিসন যেটা বললাম, একটু ডিফারেন্স। এইটা জানতে হলে আবার আপনার ওই ওদের একজন হইতে হবে, বা মানে আপনাকে অন্তত মানে ভালো করে শিখতে হবে আর কি। আমরা অনেক সময় এটা সব ল্যাঙ্গুয়েজে কিছুটা আছে যে আপনি একটা জায়গায় একটা একটা খুব শুদ্ধ শব্দ বাংলা বললেন, সবাই আপনার দিকে তাকিয়ে থাকলো, হাসলো, কারণ এই শব্দটা এখানে ইউজ হয় না কখন। আচ্ছা, তো বলতেছেন যে but also there are often tens of words to describe a similar meaning. মানে 10টার মাল্টিপল বলতে না, টেন্স মানে কি কয়েকটা 10টা আর কি ওয়ার্ড আছে একটা একটা মিনিং, একটা জিনিসের ডিসক্রাইব a similar meaning, and each of those word has a specific nouns to distinguish it from the others. এইটা হচ্ছে বড় কথা, প্রত্যেকটা আবার আরেকটার চেয়ে আলাদা আছে। খেল হাসানুন, খেলুন হাসানুন, সরি খেল হিসান, ভুল বলছি, খেল এবং হিসান দুইটাই ঘোড়া, কিন্তু দুইটার আলাদা ইয়াস, আলাদা কনোটেশন আছে বা আলাদা ইয়াস। আরো আছে, আমার মনে পড়তেছে, ফারাস আরেকটা, তাই না? আপনি পড়ছেন না ফারাসুন? আরেকটা আমার মনে পড়তেছে না এখন, কিন্তু হিসান এবং খেল, এটা এই দুইটা খুব কমনলি মনে পড়তেছে। খেল তো এসে আছে যে সূরা হাশরের একটা আয়াতে আছে, আর হিসান, হিসান আমাদের বই আছে আর কি, ওই যে মদিনা আরবিকে, বাট কোরআনে মনে পড়তেছে না কোথায় আছে। আচ্ছা, এরপরে বলতেছেন দো 20 Arabic words may be synonyms, they are each unique. সিনোনিমের 20টা পাবেন, কিন্তু প্রত্যেকটা আবার ইউনিক। In that they convey an additional shade of meaning that is not found in the other 19 words. 20টার ভিতরে একই জিনিসকে ডিসক্রাইব করতেছে, কিন্তু একটাতে এমন একটা পাবেন যেটা অন্যগুলাতে করবেন। এই জন্য বললাম না, মানে একদম স্কলারলি ইসের আন্ডারে কোরআন পড়া উচিত, বা একদম স্কলারলি সোর্স থেকে কোরআনের তাফসীর পড়া উচিত, এবং ভালো একটা সোর্স থেকে পড়া উচিত, যারা ওইভাবে জানেন অ্যারাবিকটাকে। মানে আমাদের প্রচলিত বাজারের গুলা একেবারেই করা উচিত না আর কি, ধরা উচিত না। আচ্ছা, ইসলামের এগেন্সে যদি কারো কোনো বায়াস না থাকে, তবে যে কোনো ল্যাঙ্গুয়েজের স্কলার উনি বলতেছেন, উনি অ্যারাবিককে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে এলোকোয়েন্ট মানে সবচেয়ে বালাগা পূর্ণ বা পূর্ণ বাকপটুতা বা ল্যাঙ্গুয়েজের সৌন্দর্যপূর্ণ এবং কম্প্রিহেনসিভ ল্যাঙ্গুয়েজ বলে মতামত দিবেন, যদি বায়াস না থাকে ইসলামের এগেন্সটে। বায়াস থাকলে ইরানের একজন আছে কি দাস্তি, সে বলছে কোরআনে অসংখ্য গ্রামাটিক্যাল ভুল আছে। এটা নিয়ে হাসাহাসি হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব, যে অসংখ্য গ্রামাটিক্যাল ভুল আছে। অ্যারাবিক গ্রামারের সূচনাই হয়েছে কোরআন দিয়ে, কোরআনই হচ্ছে অ্যারাবিক গ্রামারের প্রথম দলিল আর কি। সেখানে সে বলতেছে ভুল আছে। ওই এই ধরেন ভুল বলতে মানে কি রকম, ধরেন আমি আল্লাহ এখানে আমি বলছেন, এখানে আমরা বলছেন, বুঝছেন না, এগুলাকে সে ভুল বাই করছে আর কি। বা আপনার পাস্ট এবং প্রেজেন্ট, এখানে পাস্ট বলছেন, এখানে প্রেজেন্ট টেন্স বলছেন, তার মানে সে একেবারেই জাহিল আর কি। মানে সামান্য আরবিক পড়াশোনা হইলেও সেটা বলতো না সে। এটা হাসাহাসি করে আমাদের ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। আমাদের কিছু স্কলার আছে, মানে ধরেন যারা বোঝো বা এরা এইসব নিয়ে হাসাহাসি করে, মানে এই মন্তব্যগুলো নিয়ে হাসাহাসি করে, মানে এগুলোকে ধরতে ভিতরে আনানোর কোনো দরকার নেই। আচ্ছা, এরকম আছে আরো কিছু। আনিস সরোস বলে একজন আছে, খ্রিস্টিয়ান, সে আনিস সরোস, সে কোরআনের এটা নিয়ে হাসাহাসি হয়। ওই যারা বোঝে আমি হাসতে শুনছি যে আমরা কি ল্যাঙ্গুয়েজ আনিস সরোসের কাছ থেকে শিখবো? যারা বোঝতে সে খুব ভালো, অ্যারাবিক খুব ভালো, তো আমরা কি ওর কাছ থেকে অ্যারাবিক শিখবো নাকি? মানে এটা হাসির ব্যাপার যে সে যে কোরআনের ভুল ধরছে, লিঙ্গুইস্টিক ভুল। আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন one of the main features of the Arabic language, a feature that was needed for the purpose of the noble Quran,
is that one is able to express a great many meanings in few words. কথা বুঝছেন? কয়েকটা শব্দই অনেক কথা বলে দেয়। কয়েকটা শব্দ। যেখানে সময় নেয় আপনার, যেমন কোরআনের একটা মুজিজা বলেন বা যাই বলেন, আপনি যেকোনো একটা জায়গা থেকে পড়তে শুরু করেন, আপনি কিন্তু মাঝখানের একটা যেকোনো চ্যাপ্টার, যেকোনো মাঝখান থেকে একটা জায়গা পড়লেন, আপনি কিন্তু মোটামুটি হোল অফ দ্য কোরআনের একটা আইডিয়া পাবেন যে হোয়াট ইট ইজ অল অ্যাবাউট। আর সূরা ফাতিহা তো একটা ইউনিক ব্যাপার, এটা তো বলছি, উম্মুল কোরআন বলি আমরা, কারণ ওই ৭টা আয়াত পড়লে আপনি পুরা কোরআনে কি বলছে এটার একটা জিস্ট পেয়ে যাচ্ছে। এই কথাটাকেই বলছেন আর কি, যে অল্প কথার ভিতরে, অল্প কটা শব্দের ভিতরে অনেক কথা থাকে, এটা একটা বলতেছেন যে এটা এক্সপ্রেস এ গ্রেট মেনি মিনিংস ইন ভেরি ফিউ ওয়ার্ডস, অল্প কয়েকটা শব্দ দিয়ে। আদার ল্যাঙ্গুয়েজেস মাইট ফিচার দ্য সেম কোয়ালিটি বাট সার্টেনলি টু এ লেসারি। তারপরে বলতেছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ভেন টকের স্কোপটা কম। এখানে একটা করতেছেন, অবফাসকেশন, কথাটা অবফাসকেশন, এই বই পড়তে গিয়ে আমি পয়লা পাইছি। এটা মানে হচ্ছে কোনো কিছুকে অবস্কিউর করে দেওয়া, অস্পষ্ট করে দেওয়া। আপনি আধা ঘন্টা ধরে কথা বললেন, আমি কিছুই বুঝলাম না এখান থেকে আপনি কি কইলেন। যেটার আরেকটা সাইড হচ্ছে, আপনাদের আমার সাথে যারা বসেন তাদেরকে আমি অনেকবার বলছি, ডিকনস্ট্রাকশন বলে একটা কথা আছে। ডিকনস্ট্রাকশন হলো যে কোনো একটা সিরিয়াস ব্যাপারে পরস্পর বিরোধী কিছু কথা বলে, কিছু লজিক দেখায় ওটাকে মিনিংলেস করে দেওয়া বা ওটাকে বাতিল করে দেওয়া। তো ইসলামকে ডিকনস্ট্রাক্ট করতে চায় তারা, কাফেররা। এখন পরস্পর বিরোধী কিছু কথা আয় না, কিছু লজিক আয় না, কিন্তু এই কথাগুলো হলো জাস্ট তর্কশাস্ত্র বলতে পারেন, পলিমিক্স বলতে পারেন, মানে তর্কে জিতার জন্য কতগুলো কথা আনবে। তো এই কথাটা বলতেছেন যে ইংলিশের কথা বলতেছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলতেছেন, যে modern day languages such as English, by dint of the formation and development and historical usage, actually promote obfuscation, যেটা বললাম, and what has become known as double speak। মানে পুরা একটা বক্তৃতা শুনলেন, শুনে বুঝলেন না যে আসলে কোন সাইডে কথা বললো, পজিটিভ বললো না নেগেটিভ বললো, আপনার খোঁচা দিল না আপনার ভালোবাসলো, বুঝছেন? এটার স্কোপ নাই আরবিকে, এটা বলতেছেন আর। One can say much without saying anything at all। মানে অনেকক্ষণ কথা বললেন কিন্তু আসলে কিছুই বললেন না। দেখেন আপনি দেখবেন যে তাদেরকে যখন একটা কিছু জিজ্ঞেস করবেন, মানে বিশেষ করে যারা ডিপ্লোমেট, যারা পলিটিক্যাল করে, তারা এমনভাবে কথা বলবে যে বাসায় গিয়ে আপনি কয়েকবার শুনে বুঝলেন, আরে এখানে তো আমার একটা পিন মেরে দিয়ে গেছে গিয়ে, আমি তো বুঝিই নেই। এরকম স্কোপ নাই আরবিকে, বুঝছেন? মানে মুনাফিকের ল্যাঙ্গুয়েজ না, সোজা কথা। But the development of the Arabic language as well as its historical use, on the other hand, promoted precision and clarity in speech। Precision and clarity, পরিষ্কার। যখন যদিও কোরআনে আপনার মুতাশাবি আয়াত আছে, সেটা হচ্ছে অন্য কারণে মুতাশাবি, কারণ হিউম্যান ইন্টেলেক্ট ওটাকে ধারণ করতে পারে না, সেই জন্য যতটুকু বলার আল্লাহ বলছেন, আর বেশি চিন্তা করছেন না করছেন, জাস্ট কদরের ব্যাপারটাই ধরেন। হিউম্যান ইন্টেলেক্ট পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথে চিন্তা করতে পারে না। আল্লাহ ওইটুকু বলে বলছেন যে, মানে আল্লাহ বা রসুল এটুকু এক্সপ্লেন করছেন বা যেটুকু করার করছেন, তারপরে বলছেন বেশি চিন্তা না করতে। হিউম্যান ইন্টেলেক্ট আসলে খুব লিমিটেড। তো আমি মাঝে মাঝে বলি যেটা, যে এতই লিমিটেড, মানে আমি যে ওই যে ডাইমেনশনের ব্যাপারটা যেটা বলি, যে আপনি যদি পৃথিবীটাকে থিওরিটিক্যালি সারা সারা আর্থ, যেটা মানে আর্থ বলি, যেটা ভূগোলক, যেটা ওইটাকে থিওরিটিক্যালি যে আপনি টেবিলের উপরে আয়না রাখতে পারতেন, টেবিলে টাচ করাইতে পারতেন, আর এখানে যদি একটা 2 ডাইমেনশনাল ক্রিয়েচার থাকতো, সেটাকে একটা বিন্দু দেখতো, এই পুরা আর্থকে একটা বিন্দু দেখতো। কোন বিন্দুটা? যেই বিন্দুতে এই তলকে আর্থটা স্পর্শ করছে ওইটা দেখতো, আর বাকিটুকু তার কাছে অদেখা থেকে যেত, বুঝছেন? এটা একদিন কথা বলছিলাম আমরা বোধহয় আগে, যে এই 2 ডাইমেনশনের লোকটা বা মানুষটা বা ক্রিয়েচারটা 3 ডাইমেনশনের ক্রিয়েচার থেকে কিছু লুকাইতে পারবে না, কিন্তু উল্টাটা সে 3 ডাইমেনশনের ক্রিয়েচারে কি দেখবে? একটা বিন্দু দেখবে, বা একটা 3 ডাইমেনশন এত বড় ভূগোলক, তাকে একটা বিন্দু হিসাবে দেখবে, যে বিন্দুটা এখানে স্পর্শ করছে, বাকিটুক তার অদেখা রয়ে গেল। একইভাবে আমরা তো 3 ডাইমেনশনের আমরা আল্লাহ ডাইমেনশন কিভাবে বুঝবো, আল্লাহ ডাইমেনশন কিভাবে কমপ্লিট করবো? পারবো না। এই জন্য কিন্তু কিছু আয়াত মুতাশাবি, নট যে এগুলা ওই ওদের মতো অনেক কিছু বললাম কিন্তু কিছুই বললাম না, তা না।
এইরকমই একটা ভার্সের কথা আমি বললাম যে সূরা নূরের যে কথা, যে একটা লাইট ভার্স যেটাকে বলে, এটা নিয়ে কিন্তু কাফেররা, মুশরিকরা বা বাইরের ফিলোসফাররা ভলিউমকে বললাম বই লিখে ফেলছে। অনেক কিছু তারা মানে ওই মানে কি বলবো সুফিস্টিক লাইনে বা ওই লাইনে অনেক কিছু তারা এখানে করছে, আপনার কি বলে বাইর করছে। যাই হোক, তো বললেন যে প্রিসিশন এবং কোয়ালিটি, ক্ল্যারিটি দুইটাই বললেন। এরপরে আয়াত কোট করতেছেন সূরা ইউসুফ, না প্রথমে করতেছেন হচ্ছে সূরা, এটা হচ্ছে জুখরুফ, 43 নম্বর সূরা জুখরুফ, এটার 3 নম্বর আয়াত করতেছেন। We verily have made it a Quran in Arabic that you may be able to understand its meaning ব্র্যাকেটে and its admonition, মানে আরবিকে আমরা করছি যেন তোমরা এটা অর্থ বুঝতে পারো। এটাই এর আগের কথাটা যাচ্ছে যে ক্ল্যারিটি বললেন না একটা কথা বললেন যে প্রিসিশন এন্ড ক্ল্যারিটি, প্রিসিশন ক্ল্যারিটি থাকাতেই আমরা আরবিকে নাজিল করছি যেন তোমরা বুঝতে পারো, তারাও বুঝবে এবং আমরা একটু চেষ্টা করলে আমরাও বুঝতে পারবো। আচ্ছা, একই রকম কথা সূরা ইউসুফের 2 নম্বর আয়াতে বলছেন যে নিশ্চয়ই আমরা we have sent it down as an Arabic Quran in order that you may understand, তোমরা যেন বুঝতে পারো। প্রাইমারিলি ওই নেশনের কথা বলা হচ্ছে, সেকেন্ডারিলি আমাদের কথা বলা হচ্ছে যে আমরাও যদি চেষ্টা করি। আপনি দেখবেন আরবিক ভাষার যেমন জারাবাদের কথা আমি বললাম, উনি 1970 সালে মুসলমান হয়েছেন, তারপর উনি ল্যাঙ্গুয়েজ শিখছেন। উনি যত বই লিখছেন আমি আমার এক জীবন আরেকবার জন্মায় শেষ করতে পারবো না পড়ে, মানে আল্লাহ তাকে বরকত দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ দেন আরো দেন তাকে। এবং অ্যারাবিকটা এমনভাবে শিখছেন যে সৌদি গভর্নমেন্ট মোহাম্মদ বিন আব্দুল্লাহের জীবনী অ্যারাবিক থেকে ইংলিশে ট্রান্সলেট করেছে তারে দিয়ে। মানে ইটস পসিবল, বুঝছেন না, চাইলে পসিবল, আপনার জন্য পসিবল, বা আপনিও করতে পারেন, অনলি সময় বাইর করতে হবে। আচ্ছা, এই পর্যায়ে বলতেছেন দ্য কোরআন needed to be revealed in a language, মানে অ্যারাবিক কিন্তু বাই চান্স না, বাই চয়েস, কিন্তু আল্লাহ চুজ করছেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে, আল্লাহ নার্চার করছেন, এটাকে পিওর রাখছেন। আপনারা জানেন যে বেদুইনের মুখে মুখে পিওর ছিল, যে জন্য শহরে আরবরা ওই ল্যাঙ্গুয়েজটা ভালো করার জন্য বাচ্চাদেরকে পাঠাই দিত এসে। আল্লাহ ওদেরকে রাখছে এবং দে ওয়ার আনটাচড বাই সিভিলাইজেশন, যেগুলো ভেজাল ঢুকে কোন দিক দিয়ে, ভেজাল তো বাইরে থেকে ইম্পোর্টেড হয় সবখানে, তাই না? ওই ভেজাল যাতে না ঢুকে আল্লাহ তাদেরকে ওইভাবে প্রিজার্ভ করে রাখছেন ল্যাঙ্গুয়েজগুলো, বা ওইভাবে। এটা আল্লাহ একটা ডিজাইন যে কোরআন উনি ওই ল্যাঙ্গুয়েজে করবেন এবং সেই জন্য ওটাকে প্রিজার্ভ করাইছেন, ওটাকে পিওর ফর্মে রাখছেন, বাইরের শব্দ যত কম ঢুকতে পারে তত ঢুকছে, মানে যত কম পসিবল আর কি। যাই হোক, তো বলতেছেন কোরআন নিডেড টু বি রিভিলড ইন এ ল্যাঙ্গুয়েজ, নিডেড টু বি রিভিলড মানে দরকার ছিল এমন একটা ল্যাঙ্গুয়েজের, কারণ এটার অনেক সুদূর প্রসারী ব্যাপার আছে, মানে কিয়ামত পর্যন্ত এটার ব্যাপার আছে। এই জন্য এমন একটা ল্যাঙ্গুয়েজের দরকার ছিল দ্যাট কুড হ্যান্ডেল ইটস ডিমান্ডস। কার ডিমান্ড? কোরআনের ডিমান্ড। কোরআন যে ডিমান্ডগুলো করে, সূক্ষ্ম ডিফারেন্সগুলো থাকবে, বা লেয়ার আপন লেয়ার মিনিং, যেটা যারা নতুন করে মুসলিম হয়, যারা পড়াশোনা করে তারা বলে যে আপনি নিজেও দেখেন, কিন্তু একটা সূরা ধরেন একবার পড়ে গেছেন, যদি অনেকের অভ্যাস আছে কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে থাকে, শেষ করে আবার শুরু করে, একটা তাফসীর এইবার পড়লো আরেকটা তাফসীর আরেকবার পড়ে, ইচ টাইম আপনি দেখবেন যে একই আয়াতের আপনি আরেকটা মিনিং দেখলেন যেটা আগে চিন্তা করেন নাই, বা আরেকজন আপনাকে, আমি বলি না যে আমি যখন প্রথম কাওয়ার টু কাওয়ার তাফসীর পড়ছি, পড়ে গেছি, কত কিছু বুঝি নাই, পরে একজন আলেমের লেখা পড়তে, আরে এখান থেকে এই কথাটা বলা হয়েছে, আরেকজন আলেমের লেখা এখানে এই কথাটা বলা হয়েছে, কিন্তু আমি যখন পড়ে গেছি আমি তখন ওই জাস্ট আক্ষরিক অর্থটা বুঝে গেছি। তো এইটা বলতেছেন যে মানে ডিমান্ডস অ্যান্ড অ্যাকোমোডেট ইটস লফটি মিনিংস, খুব লফটি মানে হাই স্ট্যাটাসের মিনিং যেটা, সেটা। অ্যান্ড অ্যারাবিক ওয়াজ প্রবাবলি দ্য অনলি ল্যাঙ্গুয়েজ দ্যাট ফুলফিল দোজ কন্ডিশন। অ্যারাবিক হচ্ছে সম্ভবত একমাত্র ল্যাঙ্গুয়েজ যেটা এই কন্ডিশনকে ফুলফিল করে। এত কিছু আমরা কেন শুনতেছি? আমরা এই জন্য শুনতেছি যে আমাদের তো বটেই, যাদের দেরি হয়ে গেছে তাদের ছেলেমেয়েরা যেন অতি অবশ্যই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে মানে এই হিসাবে শিখে। ক্রিকেট শেখার আগে, বুঝছেন তো, ফাস্ট বোলিং করতে শেখার আগে যেন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলে। মানে আমাদের দিনী কমিউনিটিতে এইসব ব্যামো নাই, কিন্তু আমার ছেলেমেয়েরা যখন পড়াশোনা করতাম, বিশেষ করে আমার মেয়ে তো কিছুদিন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ছে, তো তাদেরকে আর্ট শেখানো, গান শেখানো, নাচ শেখানো, এগুলো হলো ব্যামো আর কি, বুঝছেন না? সাইডে খালি পড়াশোনা হলো নাকি, ফ্রেঞ্চ শেখানো। ফ্রেঞ্চ শিখাই তো উত্তরায় আমার পাশের বাসায়, আলিয়াস ফ্রান্সিসের তো ওইদিকে ছিল না কিছু, তা আমি
ও আপনি এটা আবার অর্নামেন্ট লাগাইছেন কবে? আমি তো জানি না এটা। গতকালকে আমার সাথে কথা বলতেছেন যখন, তখন অর্নামেন্ট আছে অলরেডি। ও যাচ্ছেন, সরি সরি, আপনার কথা তো বুঝি না, আমি জিজ্ঞেস করলাম, আপনি তো বলেন ভালোই আছে। আচ্ছা, অবশ্য আমি আপনার কথা পার্টিকুলার জিজ্ঞেস করি, আপনার ফ্যামিলির কথা জিজ্ঞেস করছি। আচ্ছা যাক, তো ফ্রেঞ্চ শিখবে, বুঝছেন? আলিয়াস ফ্রেন্সিতে তো আমরা আমাদের সময় থেকে ছিল। উত্তরাটা খুইলা কি ফ্রেন্সের সাথে আবার গান নাচের আবার ট্রেনিং আছে, বুঝছেন তো, লাগাই দিল। তো এগুলা আমাদের এখানে ওই ব্যায়ামও নাই, কিন্তু আমাদের হয়তো অন্য ধরনের আছে, যে আচ্ছা একটু খেলুক না, একটু 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 এটা করুক ওইটা করুক, সবকিছুর আগে প্রায়োরিটি বেসিসে। কারণ বাচ্চাদের জন্য যত সহজ ল্যাঙ্গুয়েজ শেখা বড়দের জন্য না, বাচ্চাদের। এবং এখনো যারা বিয়ে করেন নাই, আছেন দু একজন এখানে দেখতে পাচ্ছি আমি, তারা আরবি জানে মার্কা মা পারলে বিয়ে করবে, মানে আরবি ল্যাঙ্গুয়েজ জানে মার্কা মা বিয়ে করবেন, মায়ের মুখ থেকে যখন শিখবে, ও মারে বলবেন সারাক্ষণ বাচ্চার সাথে খালি আরবিতে কথা বলবে, মার মুখ থেকে শিখলে ওটার জীবনে ভুলবেন না, বুঝছেন? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট, এই জন্য সত্যি সত্যি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলতেছেন এই কথাগুলো কেন বললেন? এই কথাগুলো বলার কারণ হচ্ছে সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, অ্যাপোস্ট্রফ, মেটোনিমি, সিম্বল, অ্যালিগরি, প্যারাডক্স, ওভারস্টেটমেন্ট, আন্ডারস্টেটমেন্ট, আয়রনি, এই সমস্ত জিনিসগুলা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের ভিতরে প্রমিনেন্ট ফিচার। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের প্রমিনেন্ট ফিচার। ধরেন একটা একটা এই জিনিস, জড় বস্তু, সেটাও দেখবেন যে অ্যারাবিকে বলবে যে এটারও একটা জেন্ডার আছে, এইটাও কথা বলে, বুঝছেন না? এটারও আবার আপনার ওই যে কি বলে, পার্সনিফিকেশন আছে, সোজা কথা, পার্সনিফাই করা হয়। বা একটা মশার মশার এসে স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে, মানে এই জিনিসগুলোও কত সিগনিফিকেন্ট, এগুলো নিয়ে গবেষণা হইতেছে না এখন। মশার এই যে কেন স্ত্রীলিঙ্গ ব্যবহার করছেন, কারণ স্ত্রী মশার থেকে এই সমস্ত ডিজাস্টার গুলা হয়, এগুলো নিয়ে গবেষণা হচ্ছে না, দেখছেন না? এগুলো গবেষণা হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে মানুষ যত দিন যাচ্ছে এই করতেছে। তো বলতেছেন যে এই জিনিসগুলা সবকিছু এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আছে। অ্যারাবিক ইজ মেন্ট টু বি স্পোকেন ইন অ্যান এলোকুয়েন্ট ম্যানার গেল, ইটস রুলস, সেন্টেন্স এন্ড স্ট্রাকচার্স অ্যান্ড গ্রামাটিক্যাল ফর্মস ডু নট প্রমোট এনিথিং লেস দেন এলোকুয়েন্ট স্পিচ, এইসব গেল। তারপরে এই কথাগুলো বললেন, এই জিনিসগুলো আছে, এগুলা ইসলামের আগের থেকেই ছিল। তারপরে বলতেছেন যে নোবেল কোরআন টুক ইট টু ইটস পিক, যেটুকু এলোকুয়েন্স আগের থেকে ছিল, কোরআন সেটাকে পিকে নিয়ে গেছে, মানে সবচেয়ে উৎকর্ষ লেভেলে নিয়ে গেছে। অফকোর্স আল্লাহর ল্যাঙ্গুয়েজ নিবেই, আর যতটুকু আল্লাহ কথা বলছেন মানুষের ল্যাঙ্গুয়েজে, সুতরাং এখানে আমাদের বোঝার জন্য একটা লিমিটেশন হবে, সেই জন্য আল্লাহ মানুষের টার্মগুলো ইউজ করছেন। অনেক টার্মগুলো যেমন জান্নাত জাহান্নাম, এগুলো কি টার্ম ইউজ করছেন যেগুলো আমরা রেডিলি বুঝতে পারবো, কিন্তু আসলে কি বলছেন যে কোনো জ্ঞান চক্ষু চিন্তা বা কল্পনা করতে পারবে না যে জান্নাত কি বা জাহান্নাম কি। তার মানে কি আমাদের টার্মসে আমাদের মতো করে কথা বলছেন আল্লাহ, আমাদের ল্যাঙ্গুয়েজে কথা বলছেন যতটুকু ম্যাক্সিমাম করা যায়। কিন্তু আল্লাহ যদি তার এলোকোয়েন্স দিয়ে কথা বলতেন, আমরা হয়তো এটা কমপ্লেন করতে পারতাম না, বুঝছেন না? সেটা না, মানে ল্যাঙ্গুয়েজের ভিতরে যেতে। তারপরে বলতেছেন যে অনেক মানুষই আছে এইখানে বলতেছেন দিস ওয়াজ দ্য ফ্যাক্ট দ্যাট ওয়াজ অ্যাকনোলেজড বাই দ্য মোস্ট এলোকোয়েন্ট পোয়েটস রিগার্ডলেস অফ ওয়েদার দে সাবমিটেড টু দ্য ট্রুথ। ইসলাম গ্রহণ করুক বা না করুক, এই কোরআনের যে ল্যাঙ্গুয়েজ, এটার যে হাইট আলাদা, এটা তারা সবাই অ্যাকনোলেজ করছে। তাদের যত ভালো ভালো বড় বড় কবি ছিল, তারা নাম দিয়েছেন কয়েকজনের, সাচেজ লাবিব ইবন রাবিয়া, কাব ইবন জোহায়ের, এরকম নাম দিয়েছেন কতজনের। এবং তারপরে বলছেন অ্যান্ড দোজ হু স্টাবনলি, অ্যান্ড এরা হচ্ছে যারা পরে ইসলাম গ্রহণ করছেন আর কি, যেদের কথা এখন বললাম। আর যারা স্টাবনলি কোনোদিনই গ্রহণ করে নাই বা করে নাই, রিমেন ডিসবিলিভার্স, তারাও এটা অ্যাপ্রিসিয়েট করছে। এখানে ওয়ালিদ ইবিন মুগিরা, তার কথা বলা হয়েছে, আল ওয়ালিদ ইবিন আল মুগিরা, তার কথা বলছে। সে ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু সে এটা ঠিকই বলছে। আর আপনাদেরকে অন্য 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 হালাকে আমি বলছি যে খালিদ বিন ওয়ালিদ মুসলমান হয়েছেন কিভাবে, জাস্ট কোরআনের আয়াত শুনছেন, শুনে বলছেন তোমরা যাই বলে এটা এই দুনিয়ার কিছু না। কিন্তু উনি তো ইসলামের শত্রু ছিলেন, ইসলামের মানুষকে মারছেন, মুসলিমদের মারছেন, সোজা কথা। কিন্তু বলছেন যখনই শুনছেন তখন, এরকম বহু মানুষ আছে। ওই বইটা আমি খুঁজে পাইনি, ইনশাল্লাহ নেক্সট দিন নিয়ে আসবো আরেকটা বইয়ের কথা যেটা বলছে, যে বহু মানুষ আছে যারা এটা রিয়েলাইজ করে। আচ্ছা, এরপরে বলতেছেন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাও এই বইটা পড়তে গিয়ে আমি শিখছি, অনোমেটোপিয়া। এটা হচ্ছে
যে আপনার ওয়ার্ডকে এমনভাবে ইউজ করা যেন আপনি একটা সাউন্ড শোনেন বা সাউন্ড বোঝেন, এইভাবে ইউজিং ওয়ার্ডস দ্যাট সাউন্ড লাইক হোয়াট দে মিন। যেমন আমরা বললাম হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড মানে চাবুকের আওয়াজ ধরেন, বা বাতাসের আওয়াজকে অনেক সময় আমরা বলি। হিস বলতেছে এবং হিস বোঝাইতেছে যে এমন একটা কিছু যেটা হিসিং, আমি অটোমেটিক্যালি বুঝলাম, তাই না? এরকম আরো আরো শব্দ আছে যেগুলা এই ধরুন ব্যাং, যখন আমরা বলি ব্যাং শব্দটা ইটসেলফ বোঝায় দেয় যে আপনি কি বোঝাইতে চাইছে, কোনো একটা কিছুর উপর কোনো একটা কিছু ধাক্কা খাইলো বা বাড়ি দিল, এরকম জিনিস আর কি। তো এইগুলো বলতেছেন যে এই জিনিসগুলো আছে। অ্যারাবিক ফার সারপাসেস অল আদার ল্যাঙ্গুয়েজ ইন দ্য নাম্বার অফ এই ওয়ার্ডে, এই যে ওয়ার্ড কথা বললাম যেটা শব্দ এই করে, শব্দ একটা রিপ্রেজেন্ট করে। এরপরে ইবন ফারিস বলে একজনের একটা আছে, কথা কথা এখানে কোট করতেছেন, বলতেছেন নো ওয়ান ইজ এবল টু ট্রান্সলেট দ্য কোরআন টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডু ইট জাস্টিস। এটা কিন্তু খুব ভালো একটা বুঝের ব্যাপার। এই বুঝটা যদি আপনার থাকে, দুইটা জিনিস হবে। এক নাম্বার হচ্ছে আপনি একাধিক ট্রান্সলেশন বা একাধিক তফসির পড়বেন টু গেট দ্য রিয়েল মিনিং। একাধিক পড়বেন, কারণ কেউ ট্রান্সলেট করতে পারে না বলে দিলেন, তাহলে আপনি একটা ট্রান্সলেট করছেন অমুকের, একটা ট্রান্সলেট অমুকের, একটা ট্রান্সলেট অমুকের, তার মানে দেখবেন যে একটা ভ্যারিয়েশন আসবে ওখানে। এইটা একটা যেমন জিনিস। আবার কোরআনের ট্রান্সলেশনকে আপনি কোরআন জ্ঞান করবেন না, এটা একটা জিনিস। এই জন্য এখন সৌদি আরব থেকে যে কোরআনগুলো বাইর হয় সেগুলোতে কি লেখে আপনাদের বলছি, ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন লেখে, TMQ। তারা কিন্তু কোরআনের ট্রান্সলেশন কথাটা বলেন, যে যিনি পড়ছেন উনি পড়তে গিয়ে যে মিনিং বুঝছেন সেই মিনিংটাকে উনি ইংলিশে লিখছেন। ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য কোরআন বাট নট ট্রান্সলেশন অফ দ্য কোরআন। এই কথাই বলতেছেন আরেকভাবে যে no one is able to translate Quran to another language, আরেকটা ল্যাঙ্গুয়েজে কেউ কোরআন ট্রান্সলেট করতে পারবে না, and do it justice, এবং জাস্টিস করা মানে রিয়েল মিনিংটাই করে নিয়ে আসে। ইভেন এইখানে যে আজামা শব্দটা ইউজ করছেন উনি, আজামা আইন দিয়া, আজিম থেকে যেটা ম্যাগনিফিসেন্স বোঝাইতে, সেই শব্দটাও দেখেন ওনার কাছে কত ডিফিকাল্ট লাগছে যে এটাকে আমাদেরকে কেমনি করে বোঝাবেন। এটা নিয়ে একটা চ্যাপ্টার কিন্তু ব্যয় করছেন উনি, বা একটা অনুচ্ছেদ ব্যয় করছেন যে আমাদেরকে কি করে বোঝাবেন, যে উনি কি বুঝতেছেন ওটা আমাদেরকে কেমনে বোঝাবেন, বুঝছেন? সুতরাং এই জন্য এটার সাথে সাথে একটা তাগিদ চলে আসলো যে সত্যিকার কোরআনের রস পাইতে হইলে বা স্বাদ পাইতে হইলে অ্যারাবিক শিখে ফেলেন। এই যে শিখে ফেলেন আপনাদের তো। এই যে আমি তো এখনো চালাই যেতেছি চেষ্টা। আমি 4 বছর ব্যয় করছি, আমি, আমার ওয়াইফ এবং আমার সাথে আমার এজ গ্রুপের অনেকে। যেহেতু তারা সব প্রফেশনাল ছিলেন, তাদের অনেক ব্যস্ততা ছিল, এই জন্য তারা সিরিয়াস ছিলেন। আমরা খুব সিরিয়াস ছিলাম, আমরা 3 জন খুব সিরিয়াস ছিলাম, আমি, আমার ওয়াইফ আর ওই মিজানের ওয়াইফ। আমরা খুব সিরিয়াস ছিলাম। আমরা 4 বছর ধরে প্রতি সপ্তাহে আসছি, কিন্তু আমাদের ওস্তাদ ছিলেন খুব ব্যস্ত। একটা রিজন এটা যে উনি হজে যাইতেন, উমরায় যাইতেন, বা অন্যান্য ব্যস্ততা থাকতো। আর আমাদের স্টুডেন্টরাও খুব ব্যস্ত ছিলেন। তো তাতে হয়তো কি পরীক্ষাগুলো ঠিক মতো, শেষ বইটার তো পরীক্ষাগুলো ঠিক মতো হয় নাই, তামারিন তাদরিবাত যেটা আমরা বলি সেগুলো ঠিক মতো হয় নাই। সেই জন্য আমরা ফ্লুয়েন্ট হইতে পারি নাই। কিন্তু আসলে তো আমরা খুব চেষ্টা করি, এখনো কিন্তু আমাদের সেই চেষ্টা রয়েছে, মানে আমরা এখনো ছাড়ি নাই। আরেকবার একটু চেষ্টা করে আব্দুল মতিন ওস্তাদকে বলছি যে করে আর কি, মানে আসলে যেটা হয় যে কথা বলা বা একটু ইসের ভিতরে থাকতে হবে, একটু লেকচার শোনা, কথা বলা বা বই পড়ার ভিতরে থাকলে তাইলে এগুলা তাজা থাকবে আর কি। তো এখানে একদিকে যেমন এটা বললাম যে একটা তফসির বা একটা অর্থ পড়ে ক্ষান্ত হবেন না, ইসলামিক ফাউন্ডেশনে বাংলাটা কিনে এনে রেখে দিয়েছেন বাসায়, বুঝছেন না? আমার এক সকল বিজনেস পার্টনার ছিল অনেকদিন আগে, সেমিনাস্তিক বাণী, কিন্তু রোজ রাত্রে নাকি কোরআন পড়তো, নাম বললাম না, যাক। সে আমার একদিন বলছে, এনাম ভাই আপনার এই কোরআনে বেশি কিছু নাই। আমার আপনার বদনসিব আপনি, যে আপনি মানুষের একটা আয়াত দিয়ে মানুষের জীবন কেটে গেছে, একটা আয়াত নিয়ে গবেষণা করতে গিয়ে আপনি কইতেছেন এটা দিয়ে কিছু নাই। আপনি ইসলামিক ফাউন্ডেশনের হুজুরদের বাংলা ট্রান্সলেশন পড়ছেন, তো ওইটা পড়ে আপনি যা বুঝতেছেন তাই কইতেছেন আর কি। একদম বাংলা, আরবি এইটাও নাই আর কি, একটা আছে না খালি বাংলাটা আছে, ওইটা আইনা নিয়ে উনি রোজ রাত্রে এটাতে পড়তো। পড়ে আমার মধ্যে আপনার কতগুলো কথাই ঘুরে ফিরে খালি বলছে, অথচ একটা আয়াত নিয়ে জীবন কাটাই দিয়া, মানে প্লাসের দিকেও গেছে, মাইনাসের দিকে গেছে। মাইনাসের দিকে রাশাদ খলিফা কাফির হয়ে মারা গেছে, একটা আয়াত নিয়ে গবেষণা করতে করতে এতই করছে যে সে কাফির হয়ে মারা গেছে। আবার উল্টাটাও হয়েছে। যাই হোক, তো এখন এটা কি বুঝলাম আমরা, যে ট্রান্সলেশন, আচ্ছা, অ্যাজ অপোজ টু দ্য ইনজিল, এটা ইবন ফারিসের কথা চলতেছে এখনো, ইনজিল এবং তরাতে যেমন ট্রান্সলেশন করা হয়েছে ল্যাঙ্গুয়েজ, এবং ট্রান্সলেশনই পাওয়া যায়, অরিজিনাল তো পাওয়া যায় না আসলে। and the rest of the আল্লাহ যেগুলো বাকি নাজিল করছেন সেগুলো which were translated
with justice done to the originals, সেগুলোতে কোনো সমস্যা হয় নাই. This is because in eloquence and the use of figurative language, no language is able to accommodate the meanings that are easily accommodated in the flexible, vast, precise and comprehensive language of the Quran, the Arabic. এটা এই জন্য যে আর কোনো ল্যাঙ্গুয়েজে এই যে ফিগারেটিভ যেটা বললাম, যে সাজারা বাইনাহুম বললাম, এটা ফিগারেটিভই না, আপনার একটা ইমেজ আসবে আপনার এসে, একটা আপনার মাথায় একটা চেহারা আসবে যে এইরকম ব্যাপার, বা তাগা বললাম যেটা, বা অন্য যেগুলো বললাম, যে আর কোন ল্যাঙ্গুয়েজ according to the meanings that are easily accommodated in the flexible, vast, precise, vast আবার precise, যেটা vast সেটা precise হয় না সাধারণত, এইটাই বলছেন উনি, আবার পরে বলবেন যে এলোকোয়েন্ট জিনিস কোনোদিন সহজ হয় না, কোরআন ইজ দ্য অনলি এক্সেপশন, যেটা এলোকোয়েন্সও আসে আবার সহজ, যে কোনো এলোকোয়েন্ট জিনিস আপনি দেখবেন, আপনি শেক্সপিয়ারের একটা বই নিয়ে দেখেন না, আপনি দেখবেন দাঁত ফোটাইতে আপনার ডিকশনারি রাখতে হবে পাশে, তাই না? আপনার রবীন্দ্রসঙ্গীত তো আমি তো চ্যালেঞ্জ করতে পারি যে আমি রবীন্দ্রসঙ্গীত বলবো, এখানে দিব একটা, আপনারা এটার মানে পুরাটার থেকে এক সেন্টেন্স না লিখে উঠে যেতে হবে, এখনকার বাংলা যেটা জানেন না, এমন রবীন্দ্রসঙ্গীত আছে, সহজও আছে, সহজ কথা যায় না বলা, সহজ একটা কথাই তো আছে, কিন্তু কোরআন ইজ দ্য অনলি এক্সেপশন যেটা এলোকোয়েন্ট অ্যাট দ্য সেম টাইম ইজিলি বুঝবেন, যে কেউ বুঝবে, যে ল্যাঙ্গুয়েজটা জানে সে বুঝবে, হয়তো ফাইনাল ডিটেলসে সবকিছু যা তার সেটা তার দরকার নেই জানা, লাইট ভার্সের সূরা নূরের লাইট ভার্সের ইন্টারপ্রিটেশনে হাজার পৃষ্ঠা লেখার তার দরকার নেই, একজন লেমেনের কি দরকার আছে? দরকার নেই, কিন্তু তার যা জানার দরকার সেটা সে ঠিকই বুঝবে, এটাই বলতেছেন ফ্লেক্সিবল, ভাস্ট, প্রিসাইজ অ্যান্ড কম্প্রিহেন্সিভ ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোরআন হুইচ ইজ অ্যারাবিক। এইখানে শেষ আমাদের এই চ্যাপ্টার, আমরা পরটা একটু ধরবো। পরটা হচ্ছে একই সম্পৃক্ত জিনিস, আমরা আগেই বলছি, এটা এই হেডিং এর আন্ডারে আসতেছে, সাব হেডিং। এটা সেকশন 3 হচ্ছে দ্য ইজ উইথ হুইচ দ্য কোরআন ক্যান বি আন্ডারস্টুড বাই অল পিপল। সিমিলার সম্পৃক্ত জিনিস, কিন্তু এখানে একটু ডিটেলস আলাপ করবেন কিভাবে সকল মানুষ চাইলে বুঝতে পারে। আপন হিয়ারিং দ্য ফ্রেজ, এই কথাটা বলতেছেন যেটা আমি আগে বলে ফেলছি আপনাকে, অ্যান এলোকুয়েন্ট স্পিচ, এই কথাটা যখন কেউ শোনে যে খুব আপনার বালাগাপূর্ণ বা খুব অলঙ্কারপূর্ণ একটা, তখনই মনে করবে কঠিন জিনিসটা হবে। আচ্ছা, ওয়ান প্রবাবলি ডাজ নট, আপনাদের একটা উদাহরণ দেই, আমি হঠাৎ বললাম যখন, মাফ করেন, একটা অফ দ্য ট্র্যাক যাবে কথা। একটা রবীন্দ্রসঙ্গীত আছে, অনেকে শুনছেন হয়তো, মানে আমি আমার জাহেলি যুক্তে বলতেছি, বাট খুব কমন এটা, তোমার বাস কোথা গো পথিক অগো দেশে কি বিদেশে, তোমার বাস কোথা গো পথিক ওগো দেশে কি বিদেশে, এটা শুরু। তো এখানে বলতেছেন, যাকে প্রশ্ন করেছে সে বলতেছেন, আমি তারি যে আমারে যেমনি যেথা চিনতে পারে, ও মাধবী ও মালতী, হয়তো এরকম কিছু একটা। তারপরে তারা উত্তর করতেছে, হয়তো চিনি না। আচ্ছা, এই ডায়লগটা কার ভিতরে হইতেছে মনে করেন তো? পথিকটাকে জাস্ট একটা ওয়াইল্ডেস্ট বলেন যে পথিকটাকে কেউ জানেন নাকি? অলরেডি না জানলে পারবেন না। কেউ জানেন? হ্যাঁ, তোমার বাস কোথা গো পথিক ও গো দেশে কি বিদেশে, এইটা শুরু আর কি। ওয়াইল্ডেস্ট ড্রিমেও চিন্তা করতে পারবেন না। পথিকটা হলো বসন্ত। তার মানে এটা বোঝার জন্য লেখা হয়নি, ঠিক না? এটা জাস্ট ইমপ্রেস করার জন্য বা গান গাওয়ার জন্য লেখা হয়েছে, এটা বোঝার জন্য লেখা নেই, আর জীবনে কোনো শিক্ষার জন্য লেখা নেই, বা এটার ভিতরে কোনো কম্প্রিহেন্ড করার কিছু নাই। তুমি বুঝলে বুঝে, না বুঝলে না বুঝে, আমি লিখে দিয়েছি, এটা গান হবে, এটা লক্ষ লক্ষ কপি বিক্রি হবে, আর মানুষে আহাউ করবে না বুঝছেই, বুঝছেন না? রবীন্দ্রসঙ্গীত দেখলে শুনলে দেন না, মানুষের চেহারাটা ঢুলুঢুলু হয়ে যায়, তো এটা না বুঝেই করবে এটা। তো এই একটা উদাহরণ দিলাম আর কি আমি। তো উনি বলতেছেন যে আপন হিয়ারিং দ্য ফ্রেজ, যখন আমরা এই ফ্রেজটা শুনি, অ্যান এলোকুয়েন্ট স্পিচ, যে একটা এলোকুয়েন্ট স্পিচ, one probably does not associate with it the idea of an easily understood speech. সাথে সাথে আপনার মনে হবে যে এটা তো সহজে বোঝার কিছু নাই, মানে এটা আপনি অ্যাসোসিয়েট করবেন না। যেটা আমি উদাহরণ দিলাম, একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, যে আপনি পুরোটা পড়ে আর শুই না শেষ, কিন্তু আপনি বুঝলেন না যে কার কথা বলছে। or one that can be understood by all kinds of
অডিয়েন্স, সকলের দ্বারাই হবে, কোনো ক্লাস নাই। রবীন্দ্রসঙ্গীত বুঝতে হলে একটা ক্লাস হইতে হয় না, এত বড় টিপ পড়তে হয়, বুঝছেন না, তারপরে খোলা চুল থাকতে হবে, ওখানে আবার ফুল পেঁচায় রাখতে হবে, একটা ক্লাস আছে তাই না, ক্লাস আছে না? এই যে এবারটা বসে ওইখানে ওই জিরাইতেছে, সকালে 6টায় রিক্সা বাইর করছে, এখন একটু ছায়ার নিচে, তার কি আসে যায় তোমার বাস কোথাও প্রতিক্রিয়া, বুঝছেন? কিন্তু কোরআনটা হয়েছে সবার জন্য করা হয়েছে, সকল অডিয়েন্সের জন্য করা হয়েছে। যাই হোক, তো বলতেছেন যে অল অডিয়েন্স গেল, এরপরে বলতেছেন and yet that is precisely one of the things that makes the Quran so magnificent, যে এইটাই কোরআনকে এত ম্যাগনিফিসেন্ট করে যে মানে এলোকোয়েন্ট ইয়েট সবাই বুঝবে, এই কথাটা বলতেছেন। তো বলতেছেন এইটুকুর আন্ডারে বলতেছেন ইট ইজ বোথ এলোকোয়েন্ট, in fact no speech of man can come even near to its eloquence, and easily accessible to all audience or all audiences, or in other words Allah made it easy for people to not only recite it but to understand its meaning as well. শুধু যে রিসাইট করবে তা না, শুধু যে করবে তা না, তার মিনিংটাও বুঝবে, সেই জন্য আল্লাহ এটাকে করছে, সকলে যেন বুঝে, যারা একটু চেষ্টা করবে বা যারা একটু করবে। This is so that men cannot put forward the excuse that they do not understand the Quranic message বা Quran's message. এত ইজি করছেন যে মানুষ এটা যেন এক্সকিউজ না দিতে পারে যে সে কোরআনের মেসেজ বোঝে নাই। কিন্তু আনফর্চুনেটলি এখনকার অ্যারাবরা বোঝে না। আমি নিজে শুনছি ইসরায়েলের রেডিওতে, অফিসিয়াল রেডিওতে কোরআনের তেলাওয়াত প্রচার করা হয়, এবং তাদের এটা নিয়ে কোনো টেনশনই নেই, বিকজ ওইখানকার অ্যারাবরা কোরআনিক অ্যারাবিক জানে না, কোরআনের অ্যারাবিক জানে না। এবং আমি তো দেখছি যে এই মক্কায় বাংলাদেশে একটা চায়ের দোকানে চা খাইতাম, পোলাপানগুলো এখানে বড় হয়েছে, ওইখানে জন্ম, ওইখানে বড় হয়েছে। তা আমি তাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি ক্লাসিক্যাল অ্যারাবিকে, মানে এই অ্যারাবিকে। আমি দেখছি যে তারা মুখ চাওয়াচাই করতেছে এবং মানে একটা মানে ফান মনে করতেছে এটা নিয়ে। তো বহু আরব আছে যারা কোরআনিক আরবিক বা তার মিনিং জানে না, এখন অনেক আছে। মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে আপনি এটা ডিসাইড করতে পারবেন না, বা উম্মুল করে গেছেন সেটা অন্য জিনিস, বা যারা এই লাইনে আছে তারা সবাই জানবে। কিন্তু এছাড়া আমি বলতেছি বহু আরব আছে যারা কোরআনিক আরবিক জানে না। এখানে ফেমাস একটা আয়াত কোট করছেন, যেটা একাধিকবার আসছে এই সূরার ভিতরে, সূরা কামারের একটা আয়াত, 54 নম্বর সূরা 17 নম্বর আয়াত। And we have indeed made the Quran easy to understand and remember. Understand and remember, দুইটা কথা বলছেন। কোরআনিক মিরাকেলের ব্যাপারে বলছি না যে একটা টপ অফ দ্য লিস্টে আসে যে এত হাজার হাজার শব্দের একটা বই লক্ষ কোটি মানুষ মুখস্থ করতে পারতেছে, এটা ইটসেলফ একটা মিরাকেল। আমাদের পোলাপানরাই তো অলরেডি শুরু করে দিচ্ছে, বুঝছেন না, উপরে যেগুলো যে লেভেলে হোক অনেকটুকু চলে গেছে না। মানে এটা আপনি ধরেন যে কোনো একটা বই নেন, আপনার বাংলা সাহিত্যের বইটা নেন, যেটা আছে, দেখেন কতদিন লাগে মুখস্থ করতে, এটা ইটসেলফ একটাই। দেন ইজ দেয়ার এনি দ্যাট উইল রিমেম্বার ফাহাল মিন মুদ্দাক্কির, ফাহাল মিন মুদ্দাক্কির মানে কেউ আসে নাকি যে টেক হিড আর কি। আসলে অন্যখানে আসছে হিড, এখানে আসছে রিমেম্বার, ব্র্যাকেটে দিছেন, আর রিসিভ অ্যাডমনিশন দিছেন। আল্লাহ এখানে বলে দিলেন, দুইটা কথা বলে দিলেন, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড, একটা হচ্ছে রিমেম্বার, দুইটা বলে দিন, ইজি করে দিছেন। বোঝাটা ইজি, রিমেম্বারটা ইজি। কিন্তু আমি আবার একটা জিনিস বলে দিছি যে ইন্টারপ্রেটটা ইজি না, ওইটা যেন আমরা আবার ইজি মনে না করি, হাতে নিয়ে বলবো যে আমার মনে হয় এটা বলছেন আল্লাহ, না, এটা একটু সাবধানে করতে হবে আর কি। এই জন্য কি উসুল তাফসিরে কি প্রথম তিনটাই হচ্ছে অন্য জিনিস, কোরআনের তাফসির কোরআন দিয়ে, কোরআনের তাফসির সুন্নাহ দিয়ে, আর 3 নাম্বারটা হচ্ছে সাহাবীদের ঐক্যমত্য দিয়ে। কোরআনের 3টা সোর্স, প্রথম 3টা উসুল তাফসিরের প্রথম 3টা সোর্স আর কি। তারপরে 2টা বলছেন, একটা হচ্ছে কোরআনিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, আরবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান, আর 5 নাম্বারটা বলছেন রায় মানে ইন্টেলেক্ট। কিন্তু এইটাও বলে দিচ্ছেন যে এই 2টার কোনো মতেই ওই 3টার এগেনস্টে যেতে পারবে না। মানে ওই 3টার থেকে যে ইন্টারপ্রিটেশন আসছে কোরআনের, আল্লাহ যেভাবে বলছেন কোরআন তাফসির কোরআন দিয়ে মানে অন্য আয়াতে, অথবা রাসূল যেভাবে হাদিস দিয়ে বলছেন, অথবা সাহাবীরা যেটা বুঝছেন, ওইটার এগেনস্টে যেতে পারবে না। আপনার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জ্ঞান অথবা আপনার বুঝ
অথবা আপনার রায়, আপনার ইন্টেলেক্ট, আমার মনে হয় এটা এরকম। এই জন্য এই বইটার কথা কি বললাম, যে পড়বেন, ফার্স্ট টাইম হিসাবে পড়বেন, বাট এটা কোনো এমন জরুরি জিনিস না যে এটা বুঝতে হবে বা জানতে হবে, কারণ আল্লাহ রসুল এটা নিয়ে কিছু বলেননি। এটা হলো পরবর্তীতে অ্যাস্ট্রোনমার যারা অ্যাস্ট্রোনমি নিয়ে যারা পড়াশোনা করছেন তারা বাইর করছেন যে ওই রাত্রে এরকম ছিল, কদরের রাত্রে। ঠিক আছে, আমরা জানলাম, পয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে জানলাম, এটা নিয়ে সময় ব্যয় করার বা গবেষণা করার আর বেশি কিছু নাই। আচ্ছা, আরেকটা আয়াত কোট করতেছেন, সূরা মারিয়াম 97 নম্বর আয়াত। এখানে বলতেছেন, সো উই হ্যাভ মেড দিস ইজি ইন ইয়োর ওন টাং ও মোহাম্মদ। মোহাম্মদটা ওনারা জুড়ে দেন যাতে আমরা যারা আজামি, যারা পড়তেছি তারা যেন বুঝি যে এটা কাকে অ্যাড্রেস করা হয়েছে, কখন, কিভাবে, সেটা যেন বুঝি। অনলি দ্যাট ইউ মে গিভ গ্ল্যাড টাইডিংস টু দ্য মুত্তাকুন, যারা তাকওয়াশীল, তাদেরকে, তাকওয়া সম্পন্ন তাদেরকে যেন আপনার করেন, গ্ল্যাড টাইডিং, সুসংবাদ করেন। অ্যান্ড ওয়ার্ন উইথ ইট দ্য লুড্ডা দেয়া ব্র্যাকেটে দিয়েছেন মোস্ট কোয়ারেলসাম পিপল, মানে যারা ঝগড়াঝাটি করে, ডিসপিউট করে, তাদের জন্য করা হয়। আচ্ছা, গেল। এরপরে আমরা কিন্তু এই হাইলাইটেড জিনিসগুলো শুধু পড়তেছি, আমরা কিন্তু ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়তেছি না। আমরা এখানে হাইলাইটেড জিনিস পড়তেছি আর কোরআনের ট্রান্সলেশনগুলো পড়তেছি যেখানে আছে। এরপরে বলতেছেন যে Allah made the Quran easy. That Allah made the Quran easy is intended to have the twofold effect of encouraging believers to study the Quran in more depth, and দুইটা কারণে আল্লাহ এটাকে ইজি করছেন বা এই কথাগুলোকে স্ট্রেস করতেছেন। একটা হচ্ছে যে বিশ্বাসী যারা, তাদেরকে এনকারেজ করতেছেন যে কোরআনকে যেন আরো গভীরভাবে পড়ে, আরো গভীরভাবে বোঝার চেষ্টা করে। and of extending an invitation to disbelievers, বিশ্বাসীরা যেন আরো এই নিয়ে পড়ে, আর ডিসবিলিভার্স যারা, অবিশ্বাসী যারা, তাদেরকে ইনভাইট করতেছেন আল্লাহ চিন্তা করার জন্য, বোঝার জন্য। আপনি কোরআন পড়ে, খালিদ বিন ওয়ালিদ বললাম আরব, আর এই যুগে আপনার বহু মানুষ জাস্ট কোরআন পড়েই মুসলমান হয়েছে। আপনার গ্যারি মিলারের কথা, একজনের কথা বলি, সেলুনে ঢোকার আগে একটা পিক্তলের কোরআন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, তো আপনার এই যে ওই জ্যাকোবিয়ান ইংলিশে লেখা, ফার্স্ট টাইম হিসেবে আর কি, পুরানা বইয়ের দোকান থেকে একটা ওই সেকেন্ড হ্যান্ড ওইটা নিয়ে ওদের সেলুনে লাইন দেওয়া বসে থাকতে অনেক সময়, তো বসতে ওইটা পড়তে নিয়েছিলেন আর কি। ওইখান থেকে উনি মুসলমান হয়েছেন। এটা তখনও ছিল, এখনো আছে। আর গভীরভাবে তো এটা ঠিক, মানে আমাদের একটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ শিখবো, বললাম, এনকারেজ করবো। আরেকটা হচ্ছে যে শুদ্ধভাবে তেলাওয়াত করাটাও করবো। আমাকে একজন এই 2-3 দিন আগে উনি নতুন করে তেলাওয়াত করতেছেন, এক ভাই, ইয়াং ছেলে, তো সে তার একটা তেলাওয়াতের প্রচেষ্টার একটা দিছে, সে হোয়াটসঅ্যাপে পাঠাইছে। তো আমি একটা আয়াতই বোধহয়, একটা দুটা আয়াত আর কি, সূরা বাকারার শুরুর দিকে, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আছে না? তো ওইখানে মানে রাজাকনা, এই না মানে তো আমরা না, রাজাকনা, এই নাটা একটু শর্ট করে করছেন। তো ইব্রাহিম ছিল সামনে, ইব্রাহিমের কানে লাগছে, ইব্রাহিম বলছে মিনিংটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেল, এটা ফেমিনিন ভার্বের ফর্মে চলে গেল। আর আমরা যা দিছি তাকে রিজেক হিসাবে, আর এখন হয়ে গেল যে ফেমিনিন বাম, বুঝছেন না? আলিফ দিলে হইলো না উই, আর দিলে হলো ফেমিনিন ভার্বের যে ফর্ম আছে ওটা হয়ে গেল। খুবই সাবধানের হওয়ার ব্যাপার। আবার এই দিক দিয়ে আর কি বলতেছি, মানে যখন আমরা করবো, আমরা চেষ্টা করবো শিখতে। বয়স হয়েছে তো কি হয়েছে, কোনো লজ্জার কিছু নাই। কোনো একজন ভালো কারো কাছে, বা অন্তত কারো একজনকে শোনাবো, যে যার তাজবিদগুলো ঠিক আছে সে শোনাবো। সব যে একেবারে আমারটা যে একেবারে, কি ওনার নাম কি এখনকার, আয়মান সোয়েদ না ওনার নাম? হ্যাঁ, আয়মান সোয়েদ না, পৃথিবীর 1 নম্বরই, তার মতো আমারটা হয়ে যাবে, ওইটা আমি বলতেছি না। কিন্তু অ্যাটলিস্ট যেন অর্থগুলো চেঞ্জ না হয়, বা একটা ডিফারেন্ট মিনিং না হয়ে যায়, বা গুনার কোনো একটা ব্যাপার না হয়, সেটা খেয়াল করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা বললেন। তারপরে বলতেছেন, দ্য রিডার উড ডু ওয়েল টু আস্ক দ্য কোয়েশ্চেন, যারা পাঠক, আমাদের মতো যারা পড়তেছি, তারা যদি এই প্রশ্নটা জিজ্ঞেস করে তাহলে ভালো একটা কাজ করবে। হোয়াট ডাজ মেকিং দ্য কোরআন ইজি
actually mean? এই যে আমরা ইজি ইজি বারবার বলতেছি এটা মানে কি, সহজ করছেন আল্লাহ কোরআনকে, এটা মানে কি? বেসিক্যালি ইট মিনস দ্যাট ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস মিনিং উইদাউট এ গ্রেট ডিল অফ ডিফিকাল্টি। সিম্পল কথা হচ্ছে খুব কঠিন, অনেক অনেক ডিফিকাল্ট না বুঝতে, অনেক ই লাগে না বুঝতে। যেটা আমি বললাম যে আজকে যদি আপনি আপনার যে ইংলিশ জ্ঞান আমাদের অ্যাভারেজ, যে আজকে যদি আপনি শেক্সপিয়ারের একটা নাটক নিয়ে বসেন, আপনাকে ডেফিনেটলি একটা ডিকশনারিতে এভরি টাইম একটা ডিকশনারিতে যাইতে হবে মানে বুঝতে হলে। এইটা আপনার হবে না যদি আপনার, আমি আগেই বলছি যে বোঝা একটা জিনিস আর ওইটাকে ইন্টারপ্রেট করা, এক্সপ্লেন করা, তফসির করা একটা জিনিস। সেটার জন্য অনেক 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 ডিপার পড়াশোনা লাগবে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, কিন্তু বোঝার জন্য লাগবে না। বারবার বলতেছি আমরা এটা। আচ্ছা, সো ক্ল্যারিটি ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য কোরআন, বিং ইজি টু আন্ডারস্ট্যান্ড। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে এটা মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড, ক্ল্যারিটি, clear. Another is that if one reads it with an open heart and mind, one will not understand the basic, one will not only understand the basic meaning of what he is reading, but also one will, with each cycle of contemplation, be open to new meanings. এই কথাটা আমি আপনাদের বলছি একটু আগে, যে আমি যতবার একটা সূরা বা একটা এই নতুন করে পড়ছি, ততবারই আমি পাইছি যে একটা দিক আমি মিস করে গেছি আগে, বা এই দিকটা আমি খেয়াল করি নাই, বা একজন তফসিরকারক করেন নাই, আরেকজন তফসিরকারক করছেন, এটা পাইছি আমি। এবং এটা আপনারা করে যাবেন। এই জন্য ইট ইজ সো ইন্টারেস্টিং। এই জন্যই মানুষ সারা জীবন কোরআন পড়তে পারে, বিশেষ করে যারা অর্থ ছাড়াই পড়তে পারে সারা জীবন। আমাদের মুরব্বীদের আমরা দেখছি না, রোজ তেলাওয়াত করতেছে, কিছু বুঝে না তাও তেলাওয়াত করতেছে, আর অর্থ নিয়ে তো অবশ্যই পারবেন বুঝতে। আচ্ছা, তো বলতেছেন যে প্রত্যেক সাইকেলে অফ কন্টেম্পলেশন, প্রত্যেক সাইকেল আপনি কোরআন নিয়ে চিন্তা করলেন, দেখবেন যে আপনি একটা নতুন মিনিং পাইতেছেন। বি ওপেন টু নিউ মিনিংস অ্যান্ড ব্রাঞ্চ অফ ফ্রম দ্যাট ব্রাঞ্চ অফ ফ্রম দ্য অরিজিনাল থেকে আরেকটা নতুন মিনিং ব্রাঞ্চ অফ করতেছে, শাখা যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ কন্টেম্পলেটিং দ্য কোরআন। এবং এটাই কোরআন নিয়ে কন্টেম্পলেট করার বিউটি যারা করছে। এবং আমি সাদা চামড়া, ওনার নাম ভুলে গেছি, সাদা চামড়া একজন কনভার্টেড মুসলিম, উনি কোন একটা মসজিদের ইমাম আমেরিকায়, উনি বলতেছেন যে লেয়ার্স আপন লেয়ার্স মিনিং, যেটা মানে একবার পড়লেন একটা দিকে, আরেকবার আরে যেটি তো আগে দেখি নেই, আরেকটা বুঝলেন, এই। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ কন্টেম্পলেটিং দ্য কোরআন। এবং এইটাই হচ্ছে কোরআনকে নিয়ে যে গভীর চিন্তা ভাবনা করার বিউটি। দ্য মোর ওয়ান কন্টেম্পলেটস, যত বেশি আপনি কন্টেম্পলেট করবেন ইটস ভার্সেস, তার আয়াতগুলা, দ্য মোর ওয়ান লার্নস অ্যান্ড অ্যাপ্রিসিয়েটস ফাইনার ননসেন্স অফ মিনিং। ফাইনার যে দিকগুলো আছে মিনিংয়ের আপনি বুঝবেন এবং অ্যাপ্রিসিয়েট করবেন। আমি আপনাকে বললাম না যে তফসির সাদি এখন 10, কে বললাম মানে আপনার না, আটটা ওই ছেলে 10 খণ্ডে ইংলিশে ঢাকায় আসছে, 18,000 টাকা দাম করছে বোধ হয়। এটা কিন্তু একটা কালেক্টেবল, যারা সিরিয়াস পড়াশোনা দিয়ে, একটু সিরিয়াস মানে কিন্তু সিরিয়াস না হইলেও মানে ইউনিক একটা তফসির, এই যুগের তফসিরের ভিতর খুবই প্রমিনেন্ট। হ্যাঁ, তফসির সাদি, আব্দুর রহমান সাদি ওনার নাম ছিল, মারা গেছেন। আমার কাছে 2 খণ্ড আছে, 2 খণ্ড মানে 6 পারা, এক এক খণ্ডে 3 পারা করে। আমার কাছে শুরুর 3 পারা, শেষের 3 পারা আছে। সো শুরুর 3 পারার ভিতরে সূরা তালাকের এইটা আমি পড়ছি। তালাক সম্বন্ধে আমার আগেও অনেক কিছু শুনছি, কিন্তু আমার পুরা কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে এই সূরার তফসিরটা পড়ে। তালাক অত্যন্ত ঠান্ডা, আপনাকে বলছি যে অত্যন্ত ঠান্ডা মাথায় দেওয়ার একটা জিনিস, এবং যেভাবে সুন্নাহ অনুযায়ী দেওয়ার কথা এইভাবে যদি কেউ দেয় আর তালাক হয়, তাহলে এই বিয়ে থাকার না, এটা ভেঙে যাওয়াই ভালো, বুঝছেন তো। এবং আমি ওখান থেকে শিখছি যে তালাক এবং জিহাদও কিন্তু সিমিলার একটা জিনিস, অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করার একটা জিনিস। এটা কোনো উত্তেজনার জিনিস না, রাগের জিনিস না, প্রতিহিংসার জিনিস না, হিংসার জিনিস না, বা কি বলবো ইমোশনের জিনিস না, বুঝছেন না। এটা অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তা করা যায়। আল্লাহ রসুলের ডিসিশনগুলো দেখেন, যে ডিসিশনগুলো এখানে অমুকে পাঠাইছেন, এখানে দেখেন কত কত ছিল। মানে পাঠানোর আগে বলেন নাই কাউকে, এরকম হয়েছে না যে প্ল্যান করতেছেন, কাউকে বলেন নাই যে কোথায় ডেস্টিনেশন, কোন দিকে ডেস্টিনেশন, মানে কত ইমোশন ফ্রি। আমাদের দেওয়ার ব্যাটারে গিয়ে ওখানে আমরা হলে বলতাম, বুঝছেন না, কত ইমোশন ফ্রি, যে এটা একটা স্ট্র্যাটেজি, এটা না কোনো, এটা কোনো মারপিট বা কোনো হিংসা না, কোনো মারো কাটো জিনিস না এটা। তো যাই হোক, এরপরে হচ্ছে গেল এটা। এরপরে বলতেছেন, আমি যেটা আগে বলে ফেলছি আপনাদের একটু, ইটস ওয়ার্ডস হ্যাভ বিন জয়েন্ট টুগেদার ইন সাচ এ পারফেক্ট ম্যানার। এমনভাবে এই ওয়ার্ডগুলোকে পারফেক্ট ম্যানারে জুড়ে দেওয়া হয়েছে।
and with such beautiful flow that it is easy to memorize. এই বললেন যে কেন এটা easy to memorize, ওয়ার্ডের যে সিকোয়েন্স যেভাবে জুড়ে দেওয়া হয়েছে, আপনারা জানেন যে আমরা একটা কথাকে আপনি নাউন সেন্টেন্স হিসেবে বলতে পারেন, ভার্ব সেন্টেন্স হিসেবে বলতে পারেন, একই জিনিসকে দুইভাবে এক্সপ্লেন করতে পারতেন, এক্সপ্রেস করতে পারতেন, কিন্তু পারফেক্টতমটা চুজ করা হয়েছে যেন আপনার জন্য মেমোরাইজ করতে ইজি হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে এই শব্দচয়নগুলো এমন যে আপনি বলছি না যে সামিউল বাসির অথবা আজিজুল গফুর বা আজিজুল হামিদ, অনেক কিছু আছে না কোরআনে, আমাদের মনে হয় যে এগুলোর মধ্যে জাস্ট দুইটা নাম চুজ করছে, একেবারেই না। মঞ্জুর ভাই বলতেছিলেন বোধহয় বা আমাদের আলেমদের কেউ যে কোনো একটা এসে কেউ একটার নামগুলো আটটা জুড়ে দিছে বা ই করছে, আরবরা শুনে হাসতেছে যে এটা কোরআনের আয়াত না, এটা কোরআনের আয়াত না, মানে ওই নাম দুটা ঠিক এখানে এখানে শুট করে না, ফিট করে না, বুঝছেন? আমরা মনে করি যে আল্লাহ যে কোনো দুটি নাম বোধহয় 99 নাম থেকে দুইটাই না ঢুকাই দেওয়া হয়েছে, মোটেই না। শুধু দেওয়া না, কোন সিকুয়েন্সে দেওয়া হয়েছে এটাও ইম্পর্টেন্ট, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে এটা ইম্পর্টেন্ট। এগুলো যেন আরো উলমুল কোরআন নিয়ে আরো পড়াশোনা করলে দেখবেন কোরআনে যখন চুরির শাস্তি বলা হয়েছে ছেলেদের কথা আগে বলা হয়েছে, মেয়েদের কথা পরে বলা হয়েছে। কারণ ইউজুয়ালি বাইরে চুরিটা ছেলেরা করে, মানে জগতের চুরি, জাগতিক চুরিটা ছেলেরা করে, মেয়েদের কথা পরে বলেছে। জিনার কথা যখন বলা হয়েছে মেয়েদের কথা আগে বলেছে, ছেলেদের কথা পরে বলা হয়েছে। কারণ একজন মেয়ের সম্মতি এবং ইভিল ইন্টেনশন ছাড়া জিনা সংগঠিত হইতে পারে না। রেপের কথা বলতেছেন, আমরা জিনার কথা বলতেছি। ওই যিনি এটা প্রথম পয়েন্ট আউট করছেন, আমাকে যিনি শিখাইছেন, মুস্তফা মাহমুদ ইরিপশিয়ান একজন, একটা বই পড়ছিলাম, ডায়ালগ উইথ এন এথিস্ট। তো এখানে বলতেছে যে একটা মেয়ে আয়নার সামনে দাঁড়ায় যখন প্রথম চুলে টানটা দেয় তখনই তার মনে আসে যে সে আজকে কার সাথে গিয়ে দেখা করবে রাত্রে, বুঝছেন না? এই জন্য তার শাস্তির কথা আগে বলা হয়েছে। তো এই যে পারফেক্ট প্লেসমেন্ট অফ ওয়ার্ডস, এটা কিন্তু মানে এটা একটা ইউনিক ব্যাপার একদিকে, আরেকদিকে এইটা আপনার জন্য কিন্তু ইজি। উনি বলতেছেন যে এইটার জন্য ইজি হয়েছে আপনার ই করা, যে মানে অনেকভাবে একটা কথা বলা যেত কিন্তু ঠিক এইভাবে বলাতে আপনার জন্য ইজি হয়েছে টু মেমোরাইজ। আচ্ছা, ইন হিজ তাফসির এই যে কার আর রাজি একজন ছিলেন না, রাজি তাফসির ফেমাস, কিন্তু যদিও ওনার আকীদা নিয়ে আছে, মানে প্রশ্ন আছে। এরকম অনেক আছেন যাদের তাফসির কিন্তু রেফার করা হয়, যাদের আকীদায় হয়তো ত্রুটি ছিল বা সমস্যা ছিল। জামাকশারি একজন, জামাকশারি তো মুতাজিলা ছিলেন, ইনিও একজন রাজি। তো কিন্তু আপনি যে কোনো একটা ভালো তাফসির পড়তে গেলে দেখবেন ওনার নাম আসবে, জামাকশারির নামও আসবে, কারণ ওনাদের স্টাডিগুলো কিছু কিছু জায়গায় খুব ইনডেপথ ছিল। তো এই আয়াতটা, এন্ড উই হ্যাভ ইনডিড মেড, যেটা যে সূরা কামারের যে আয়াতটা আমরা পড়ছিলাম, এন্ড উই হ্যাভ ইনডিড মেড দ্য কোরআন ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিমেম্বার, এইটা থেকে উনি বলছেন। এটা পড়ে আমরা আজকে শেষ করে দিব। ফখরুদ্দিন রাজির ইটা কি বলে, ওনার ওনার তাফসিরের যে মন্তব্যটা করছেন, এটা পড়ে আমরা আজকের জন্য শেষ করে দিব ইনশাআল্লাহ। ওইটা একটু বড়, পড়তে একটু সময় লাগবে, ইনশাআল্লাহ তাও পড়ে শেষ করব। Allah has made the Quran easy to memorize. It should be duly noted that all of the books that Allah has revealed to prophets, it is only the Quran that is memorized and stored. আল্লাহ এটাকে মেমোরাইজ করার জন্য বলছেন এই আয়াতে, এইটার ইন্টারপ্রিটেশন করতে গিয়ে বলতেছেন উনি বা তাফসিরে, যে এইটাকেই আল্লাহ চাইছেন মেমোরাইজড হোক এবং স্টোরড হোক, বুঝছেন তো? মানে এটা সংরক্ষিত হোক, এটা চাইছেন আল্লাহ। আমি বলি না যে আল্লাহ চাইলে কেউ ওগুলো প্রিজার্ভ করতে পারছে না, ওগুলো হারাই যেত নাকি। আল্লাহ চান না ওগুলো থাকুক, প্রিজার্ভ হোক। আল্লাহ চাইছেন ওগুলো ডিপ্লিট করে যাক, কারণ ওগুলো আলটিমেটলি অ্যাব্রোগেটেড হবে। এটা আল্লাহ তার ডিভাইন উইজডমে জানেন অ্যাব্রোগেটেড হবে। সুতরাং আল্লাহ ওটা হইতে দিচ্ছেন, নিজে ফোর্স না করলেও হইতে দিচ্ছেন। তো এটাই বলতেছেন যে শুধুমাত্র কোরআনই হচ্ছে যেটা চাইছেন আল্লাহ, যে এটা যেন মেমোরাইজড এবং স্টোরড থাকে, ইন ইটস এন্টায়ারিটি, পুরাটুক যেন থাকে, ইন দ্য হার্টস অফ মেন, মানুষের বুকে যেন থাকে পুরাটা। আল্লাহ মেড ইট ইজি নট অনলি টু আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন, আল্লাহ শুধু কোরআনকে বোঝার জন্য ইজি করেন নাই, বাট অলসো টু লার্ন লেসন্স ফ্রম ইট টিচিং। এখান থেকে যেন আমরা জীবনে ট্রান্সলেট করতে পারি শিক্ষাকে, সেই জন্যই করছেন। এখন কিন্তু আমাদের মূল সমস্যা এটাই, যা শিখি এটাকে জীবনে ট্রান্সলেট করতে পারি না। আপনাদেরকে বলছি যে কয়েকদিনের ভিতরে এই প্রসঙ্গটা কয়েকবার আসছে, যে আমার বাপের জেনারেশনে যাদেরকে বাপের বন্ধু ছিল, যাদেরকে চাচা ডাকতাম, একজন সিঙ্গেল চাচাকে চিনি না যে বউ পিটাইছে বলে আমি শুনছি। আর আপনাদের জেনারেশন যেটা,
যেন আমার ছেলের বয়সের চেয়ে +5 -5 অন্তত 10 জনকে চিনি যারা মানে কি বলবো মানে প্রচন্ড রকম বউরে মারপিট করে। ভ্রু কুচকানোর কিছু নাই, ইট ক্যান বি ইয়োর নেক্সট ডোর অলসো। হাকিকত এটা আমাদের কাছে আসে, তো আমাদের কাছে আসে কি করবে, কাউন্সিলিং এর জন্য আসে, মানে খুবই, কারণ কি শিখতেছে যেটা ওটা জীবনে ট্রান্সলেটেড হয় না, গলার নিচে নামে না। খারেজিদের কথা বলছেন না যে কোরআনের তেলাওয়াত শুনলে তোমরা অভিভূত হয়ে যাবে, কিন্তু এটা গলার নিচে নামে না। সেটা একটা জিনিস কিন্তু জীবনে ট্রান্সলেট করতে হবে, লেসেন্স নিতে হবে এখান থেকে, নাইলে তো রেখে দিলেই হয়, কোনো দরকার নেই, একবার চুমা দিলেই তো হয়। Which is not surprising considering the fact that it contains in it all wisdom. হিকমা যেটা, উইজডম যেটা আমরা বলি, সেগুলো আছে যেভাবে, সে আমরা এটা লেসন নেওয়ার জন্য, এটা জীবনে অ্যাপ্লাই করার জন্যই করা হয়েছে। এই ওনার এইটা পড়ে আমি শেষ করে দিচ্ছি, এই ফখরুদ্দিন রাজির এইটা। Allah made the hearts of men become attached to the noble Quran. মানুষের মন, মানুষের হার্ট গুলোকে অ্যাটাচ করে দিয়েছেন। বহু মানুষ আছে, বহু হাফেজ আছে, বহু আছে বাইরে। আমাদের দেশে আনফরচুনেটলি এটা আলাদা টার্ন নিয়ে নিছে, শুধুমাত্র তোতা পাখির মতো করার, যে জন্য এফেক্টটা এরকম হয় না, কিন্তু বাইরে আছে। নর্মালি ইফ ওয়ান রিড সামথিং, আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন একজন মহিলা, হঠাৎ মানে মনে হলো 1 মিনিট লাগবে বলতে, একজন মহিলা, উনি নিজে একজন স্কলার এখন কোরআনের, কিন্তু ওনার যে ওস্তাদা, সিরিয়ান ওস্তাদা, উনি আর কি অথরিটি একজন সিরিয়াতে, এটা যুদ্ধের পূর্ব সিরিয়ার ঘটনা আর কি। উনি সিরিয়ার একজন অথরিটি, এবং সিরিয়ার 1 নম্বর শায়েক যিনি, তার নাম আমি ভুলে গেছি, উনি যখন হজে বা উমরায় যাইতেন তখন তার জায়গায় তাকে ডেজিগনেট করে যেতেন ওই মহিলাকে। তো ওই মহিলা বলতেছিলেন যে কিভাবে উনি ইসলামে আসেন। উনি একটা ইউনিভার্সিটিতে পড়তেন, উনি মিনিস্কার্ট পড়তেন, এবং মিনিস্কার্ট পড়া অবস্থায় মেয়েদের একটা মজলিস হচ্ছিল। মেয়েদের মজলিস মানে কি, মেয়েরা জাস্ট গপ্প সপ্প করবে, আড্ডা মারবে, হয় না, গেট টুগেদার। তো ওইখানে একটা মেয়ে কোরআনের প্রসঙ্গ হয় না, একটা একটা তফসির বা কিছু একটা ডিসকাস করছে, বাস দ্যাটস ইট আর কি। ওইখান থেকে ওনার লাইফ চেঞ্জ হয়ে গেছে। উনি বলতেছেন, ওস্তাজা যিনি, উনি বলতেছেন আর কি। তো যাই হোক, আমি আমার এক্স্যাক্টলি মনে নেই, আপনাদের বলতাম ওই লিঙ্কটা কি, বেশ আগে দেখছি আমি, এটা যুদ্ধপূর্বক সিরিয়ারই। তো এটা বলতেছেন যে মানুষের হার্ট অ্যাটাচ হয়ে যাওয়ার প্রসঙ্গে আমি এটা বললাম, যে ওইখানে কিন্তু এটা একটা ক্লাস পার্টি মার্কা ছিল আর কি, বুঝছেন না, সব করে মেয়ে আছে, আমরা একটু খাই, এরকম হয় না, আমাদের ছেলেদেরও হইতো, আমাদের যখন আমরা কোনো শিক্ষা এসে বা আজকে একটু পয়সা জমায়, আজকে একটু ক্যান্টিনে এটা খাইলাম, আমাদের যা ছিল যখন, যা ছিল, যে পয়সা ছিল যখন, আমাদের পয়সা খুব অল্পই ছিল, আপনাদের অনেক পয়সা এখন, আমাদের সময় পয়সা খুব অল্প ছিল, 1 আনা 2 আনার হিসাব ছিল, বুঝছেন না, এবং 1 আনা 2 আনাতে আমরা খুব খুশি আর কি। 2 আনা পয়সা এক্সট্রা মানে বিশাল বড় লোক। 2 আনা এখন আনার মানে বলেন, আপনার শুনছেন আনার মানে জানেন? আনা মানে হলো 16 আনা 1 টাকা ছিল তখন। আচ্ছা, 16 বেস্ট হিসাব ছিল আর কি, অনেক কিছু 16 বেস্ট ছিল, জানেন না, তোলা, বড়ি যেগুলো, এগুলো রতি বলে না, এগুলো 16 বেস্ট সব। হ্যাঁ, শের, রাইট, পোয়া, ছটাক, এগুলো সব 16 বেস্ট ছিল। আচ্ছা, এরপরে বলতেছেন নর্মালি, এটা আমি বোধহয় আগে বলে ফেলছি, আপনারা জানেন না, নর্মাল আর রাজির কথা বলতেছি আমরা এখনো। নর্মালি ইফ ওয়ান রিড সামথিং মেনি টাইমস ওভার, ওয়ান উইল বিকাম বোর্ড। এটা তো আমরা বুঝি, ইতিহাসের বইগুলো, পড়াশোনার বইগুলো দিয়ে বুঝি, সেকেন্ড টাইম যখন পড়তে পরীক্ষার কি বোরিং লাগে, সবই তো জানি। আচ্ছা, অ্যান্ড ওয়ান উইল টায়ার অফ রিডিং দ্য সেম থিং ওভার অ্যান্ড ওভার এগেন। 2 বারও হয়তো পড়লেন, কিন্তু ধরেন আপনি এটা সারা জীবনে 100 বার পড়তেছেন, এটা কেমন না একটু ব্যাপারটা? not finding anything to gain from an additional reading, নতুন করে পড়ার থেকে আর কোনো কিছু পাওয়ার নাই, সবই জানেন। আমাদের জাহাজে একবার আর কি, মানে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সাধারণত বউ ক্যারি করতে পারে না, তো ওনাকে স্পেশাল পারমিশনে বেসি জাহাজে একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তার ওয়াইফ ক্যারি করছে, তাদের একটা বাচ্চা ছিল তাদের। তো তখন নতুন ভিসিআর আসছে দুনিয়াতে, আমাদেরটা তখনকার দিনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি, ভিসিআর কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ভিসিআর আবার বেশি দাম আর কি। তো সিনেমা ছিল টোটালি 4টা, বুঝছেন তো, জাহালি যুগের কথা, এগুলো 70s এর কথা, 70s না এটা, হ্যাঁ 70s এর কথা এটা, না এটা 80 বোধ হয়, 80s এর কথা, সরি 82, এটা 82 এর কথা বা 80 এর কথা, 82 এর কথা। সো 4টা ছবি। তো
তো এক একজন এক এক সময় দেখে, যারা তো শিফটিং ডিউটি, কিন্তু সে তো বাচ্চা মানুষ, সে সবসময় স্মোক রুমে আছে। তার এমন মুখস্থ হয়েছিল যে ছবি দেখতে দেখতে এখন হাসবে, বুঝছেন, এখন আসলে হাসতেছে আর কি। তো আপনার যদি আপনি অন্য একটা বই পড়তেন এতবার, তাহলে আপনার অবস্থা এরকম হইতো আর কি, আর নতুন করে জানার বা বোঝার কিছু নাই। কিন্তু সেটা হয় না। বাট সাচ ইজ নট ট্রু অফ দ্য কোরআন। কোরআনের ব্যাপারে এটা সত্যি না। A Muslim's heart becomes so attached to the Quran that the more he reads it and contemplates its meaning, the more pleasure he derives and the more knowledge he gains. একজন মুসলমানের হার্ট এত অ্যাটাচড হয়ে যায় যে যত সে পড়বে সে তত প্লেজার পায় এবং নতুন করে নলেজ গেইন করে। এই জন্য প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড বইটাতে যে কোনো প্রবলেমের সলিউশন হিসেবে উনি প্রথম বলছেন রিসাইট কোরআন ডেইলি। মনে আছে কিনা আপনাদের যায় না। এবং এটা একটা অভ্যাস করে নেবেন, একটা সময় বের করে নেবেন যে সময় আর অন্য কিছুই করবেন না, শুধু এইটাই করবেন। আমি নিজে পারি নাই এখনো ফর এভরিডে, বাট আমি যখন ওই ভোর রাতে আগে উঠি তখন আমি ওই ফজরের সুন্নত মানে আজান পড়ার পরে আর জামাতের ভিতরে কিন্তু একটা 1 ঘন্টার মতো সময় পাওয়া যায়, আজান না মানে থিওরিটিক্যাল ওয়াক্তের আর ওটার ভিতরে, ওই সময়টাতে আমি করি। আপনারা করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন আর কি, যদি আপনারা কাজ করেন, অনেক বিজি লাইফ। আমি তো বেকার মানুষ, আমার সাথে আপনাদের তুলনা করে লাভ নেই। আজকে তাহলে আমরা শেষ করে দিচ্ছি, আর একটা লাইন পড়ে শেষ করে দিই ওনার কনক্লুশনটা। ইয়েস, দ্য কোরআন ইজ সার্টেনলি ইজি, অফ দিস there is no doubt, but as Muslims we need to then ask the question, where are those who remember it, study it and receive admonition from it? There lies the problem of our nation. তাইলে ওই মানুষগুলা কোথায় যারা এটাকে মনে রাখছেন, অ্যাপ্লাই করতেছেন, চিন্তা করতেছেন, গবেষণা করতেছেন? আমাদের জাতির সমস্যাটা হচ্ছে এইখানে বলে উনি মুসলিম জাতির কথা বুঝেছেন, হয়তো সৌদি আরবের কথা বুঝেছেন। কারণ সৌদি আরবে আমাদের চেয়ে অনেক বেটার একটা অবস্থা থাকলেও তারাও তো ডিকেডেন্সেই আছে, মানে ডিকেইং একটা জাত বা এই নতুন নতুন যেসব জিনিসগুলো আসছে আপনারা শুনতেছেন, মানে আমার নাতনি সে স্কুলে যেতে পারে না। আজকে নাচ আছে, কালকে জাতীয় দিবস আছে, পরশু নাটক আছে, সে কান্দে বসে বসে ঘরে যে কি হয়ে গেল সৌদি আরব চোখের সামনে। তাদেরই স্কুল, আরবদের স্কুল, একদিন জাতীয় জাতীয় ইসের নাটক, একদিন গান, একদিন নাচ, এগুলো চলতেছে। অল ওমেন অল ওমেন বা অল গার্লস, কিন্তু তারপরে এগুলো চলতেছে আর কি। দোয়া করবেন, এই দেশটা গেলে তো আমাদের সবই গেল। আর জাতি হিসাবেও দোয়া করবেন, আমাদের জাতির জন্য দোয়া করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আমরা তাইলে ইনশাআল্লাহ 10:30টাতেই রাখতেছি এটা, তাই না? জি, আসসালামু আলাইকুম।